আচ্ছা, সো দ্বিপদী বিস্তৃতি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। দ্বিপদী বিস্তৃতির এটা হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। সো লাস্ট দুইটা ক্লাসের আলোচনাটা যদি একটু রিক্যাপ করি, আমরা দ্বিপদী বিস্তার করছি, অর্থাৎ দুইটা পদকে আমরা বিভিন্ন পাওয়ারে বিস্তার করছি। বাট পাওয়ার গুলো কেমন ছিল বলতো ভাইয়া? পাওয়ার গুলো কেমন ছিল? পাওয়ার গুলা কি তোমার হোল নাম্বার ছিল না বলতো? এন এর মানগুলো কি হোল নাম্বার থেকে নিতাম না আমরা? 0 1 2 3 হ্যাঁ, 4 এরকম নাম্বার নিতাম না আমরা? পাওয়ার হিসেবে, হ্যাঁ, পাওয়ার হিসেবে এরকম নাম্বার নিতাম। তাহলে এরকম নাম্বার যখন তুমি পাওয়ার হিসেবে নিবা, তখন তুমি পাওয়ার যদি এন হয়, তোমার টার্ম কয়টা থাকবে, পদ সংখ্যা কয়টা থাকবে? 10+1। n+1, ভেরি গুড। তাহলে পাওয়ার যদি তুমি হোল নাম্বার নাও, তাহলে পাওয়ার এন থাকলে টার্মস বা পদ সংখ্যা হবে n+1। এখন তুমি চাচ্ছ অসীম বিস্তৃতি। যদি তুমি বিস্তারের পদ সংখ্যা যদি অসীম চাও, ইনফাইনাইট পরিমাণ পদ যদি তুমি চাও তোমার বিস্তারের মধ্যে থাকুক, সেই ক্ষেত্রে তোমার পাওয়ার কিরকম হওয়া লাগবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে বেসিক্যালি আমরা অসীম ধারায় দ্বিপদী বিস্তৃতি কিভাবে করতে হয় সেটা শিখবো। ঠিক আছে? তাহলে অসীম হ্যাঁ, ধারায় যদি তুমি দ্বিপদী বিস্তৃতি করতে চাও, সেই ক্ষেত্রে তোমার যে পাওয়ার, সেই পাওয়ারটাকে তোমার হয় নেগেটিভ পাওয়ার নিতে হবে, ঋণাত্মক নেগেটিভ নাম্বার নিতে হবে, অথবা ভগ্নাংশ সংখ্যা নিতে হবে, অথবা কি নিতে হবে বলো তো ভাইয়া? ভগ্নাংশ সংখ্যা। ঠিক আছে? এই ভগ্নাংশ সংখ্যা বা নেগেটিভ নাম্বার যদি তুমি নাও, সেটাকে যদি তুমি বিস্তার করো, সেখানে টার্মস সংখ্যা কত হবে? ইনফাইনাইট হয়ে যাবে। সেখানে টার্মস কত হবে? ইনফাইনাইট হয়ে যাবে। সেখানে কিন্তু এমন হবে না, ধরো তোমার পাওয়ার হচ্ছে 1 + x ইনভার্স 1, এই -1 এর জন্য এখন কিন্তু এমন হয়, আচ্ছা -1 যদি তোমার টার্ম সংখ্যা হয়, তাহলে তোমার আগের ফর্মুলা অনুযায়ী কি হওয়ার কথা, টার্ম সংখ্যা কত হওয়ার কথা? -1 যদি পাওয়ার হয়, -1 + 1 = 0। এবার কি বলো, জিরোটা টার্ম কি হবে? এটার জিরোটা টার্ম তো হবে না। তাহলে যখন তোমার পাওয়ার নেগেটিভ অথবা ভগ্নাংশ চলে আসবে, তখন তোমার টার্ম সংখ্যা হয়ে যাবে ইনফাইনাইট। এখন একটা কথা আছে, NC1, NC2, NC3, এটা একটা অপারেটর না? এই সি অপারেটর, তাই না? সি অপারেটরের সাহায্যে আমরা কি করতেছি? NC1, NC2, NC3 এদের মান বের করতেছি না? মনে মনে করো 7C1, 7C2 এদের মান বের করতেছো। তো এই সি অপারেটরটা আসলে কার জন্য কাজ করে এটা কি জানো? সি অপারেটরটা কিন্তু কাজ করে পূর্ণ সংখ্যার, পজিটিভ পূর্ণ সংখ্যার জন্য। কার জন্য কাজ করে ভাই? পজিটিভ পজিটিভ পূর্ণ সংখ্যা। পজিটিভ পূর্ণ সংখ্যার জন্য কাজ করে, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের জন্য কাজ করে। ন্যাচারাল নাম্বার এন এর জন্য কাজ করে। এখন ন্যাচারাল নাম্বারের জন্য কে কাজ করে? এই NC1। তাহলে এখন তোমার এই এন বলতে তো পাওয়ারটা কি বুঝাচ্ছে? এন বলতে তো পাওয়ারটা কি বুঝাচ্ছে? এখন তোমার পাওয়ার যদি ঋণাত্মক হয়ে যায়, তাহলে কি তুমি NC1 NC2 এটার ফর্মুলা দিয়ে তার এই সহগগুলা, যে কোএফিসিয়েন্ট গুলো আমরা বের করতাম, সহগগুলা বের করতাম, x², x, এদের সহগগুলা বের করতাম, এটা কি তুমি বের করতে পারবা? সবগুলা। এই ফর্মুলাটা তো NC1 NC2, এই ফর্মুলাটা তো তোমার এই অপারেটরটা কাজ করে। তুমি ক্যালকুলেটরে যখন বসাবা, তখন তোমাকে কিন্তু ম্যাথ এরর দেখাবে। কারণ এই হ্যাঁ, অপারেটরটা কাজ করে হচ্ছে ঋণাত্মক তোমার হবে। পজিটিভ নাম্বারের জন্য, হ্যাঁ। ন্যাচারাল নাম্বারের জন্য কাজ করে। ন্যাচারাল নাম্বারের জন্য কাজ করে, তাহলে তুমি এখানে কি নেগেটিভ নাম্বার বা ভগ্নাংশ সংখ্যা বসালে কাজ হবে? না। তাহলে তুমি এই ফর্মুলা দিয়ে তো আগাইতে পারতেছো না, তাহলে তোমার বিস্তার তো করতে হবে। তাহলে তুমি কি করবা? এই ফর্মুলাটাকে, এই ফর্মুলার একটা এক্সপ্রেশন আছে না বলতো? NC1 মানে কি বলতো? n⁻1/1 না? হ্যাঁ। এটাকে আবার কি লেখা যায় আমরা বলতো? n কে লেখা যায় n × n−1 ডিভাইডেড বাই 1 তো 1, আর n−1, তো কাটাকাটি করলে আলটিমেটলি কি n n থাকে না তার মান? হ্যাঁ। তাহলে আমরা যেটা করব, আমরা এই অঙ্কের মধ্যে NC1 আর লিখবো না। অসীম দ্বারা বিস্তারের ক্ষেত্রে আমরা NC1 লিখবো না। কি লিখবো? NC1 এর পরিবর্তে n লিখবো। NC2 লিখবো না। NC2 এর পরিবর্তে কি লিখবো বলতো ভাই? n × n−1 / 2 NC3 এর পরিবর্তে আমরা কি লিখবো? n × n−1 × n−2 / 3। এটা কি বুঝতে পারছো কিনা? হ্যাঁ। অর্থাৎ ওই যে আমি যে বলছিলাম না, ফ্যাক্টোরিয়াল বের করার শর্টকাটটা বলছিলাম না, ওই NC3 যদি থাকে, তাহলে উপরেও তিনটা টার্ম, নিচেও তিনটা টার্ম। নিচের তিনটা টার্ম কি কি বলতো? 3 × 2 × 1। আর উপরের তিনটা টার্ম কি কি? n × n−1 × n−2, তাই না? তাহলে হ্যাঁ। আমরা অসীম ধারায় বিস্তারের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা তুমি বুঝছো কিনা ভাই বলো তো? হ্যাঁ। এখন বলো তো, এই ফর্মুলার এন এর জায়গায় যদি তুমি নেগেটিভ সংখ্যা বা ভগ্নাংশ বসাও, কোনো সমস্যা আছে কিনা? যোগ বিয়োগ গুণ ভাগ করতে কোনো সমস্যা হবে? না। এখানে কিন্তু বসানোর সুযোগ আছে। তাহলে আমরা একটা কাজ করি, 1 + x হোল টু দি পাওয়ার n, এইটার বিস্তারটা একটু আমরা খেয়াল করি।
প্রথম পদ তো ওয়ান, যেহেতু এখানে ওয়ান আছে তাহলে প্রথম পদ ওয়ান হবে না? আমরা তো বিস্তার দেখছি তাই না? প্রথম পদ হচ্ছে ওয়ান, 2 নম্বর পদ হচ্ছে এন এক্স, এরপরের পদ হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স স্কোয়ার। এইভাবে করে তো বিস্তারটা আগাচ্ছে সামনে। তাহলে একটা জিনিস খেয়াল করো, 3 নম্বর পদের তোমার টার্ম সংখ্যা হচ্ছে দুইটা। 3 নম্বর পদের টার্ম সংখ্যা কত বলো তো ভাইয়া? দুইটা, একটা কি এন, আরেকটা হচ্ছে কি বলো, এন মাইনাস ওয়ান। 3 নম্বর পদের টার্ম সংখ্যা কত? দুইটা, একটা হচ্ছে এন, আরেকটা দুইটা। হচ্ছে কি এন মাইনাস এন ওয়ান। মাইনাস। আচ্ছা, তাহলে 4 নম্বর পদের টার্ম সংখ্যা হচ্ছে তিনটা। তাহলে এখন আমার কথা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ আমার সাধারণ পদ না? আমার বিস্তৃতির সাধারণ পদ কি আর প্লাস ওয়ানতম পদ না বলো তবে? হ্যাঁ আর প্লাস ওয়ানতম পদের টার্ম সংখ্যা কয়টা থাকবে বলো তবে? একটা, দুইটা, এভাবে করতে করতে কি এ আর 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 সংখ্যক থাকবে না? হ্যাঁ আর প্লাস ওয়ানতম পদের টার্ম সংখ্যা কি আর সংখ্যক থাকবে না বলো তবে? হ্যাঁ আর সংখ্যক থাকবে। তাহলে তাহলে বলো, 2 নম্বর পদের টার্ম সংখ্যা যদি এন ইন্টু এন মাইনাস ওয়ান হয়, তাহলে আর প্লাস ওয়ানতম পদের টার্ম সংখ্যা হবে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে চলতে 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 এন এন মাইনাস মাইনাস আর। আর মাইনাস ওয়ান পর্যন্ত যাবে না? হ্যাঁ আর মাইনাস ওয়ান পর্যন্ত যাবে। তো এইটাকে আমরা একবার এক লাইনে যদি ব্র্যাকেটটা উঠে দিই কি লিখতে পারি? এন মাইনাস আর প্লাস ওয়ান লিখতে পারি না? এন মাইনাস আর প্লাস ওয়ান লিখতে পারি না? হ্যাঁ ঠিক আছে ম্যাম, এই পর্যন্ত বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এখন থেকে যেটা বলবো যে অসীম ধারায় বিস্তারের ক্ষেত্রে সাধারণ পদ হচ্ছে টি আর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল সাথে একটা এক্স টু দি পাওয়ার আর। এটা কখন? ওয়ান প্লাস এক্স আকৃতির রাশিগুলার বিস্তারের ক্ষেত্রে। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এখানে তো ওয়ান না থেকে এ প্লাস এক্স টু দি পাওয়ার এনও তো থাকতে পারতো, এটা তো অসীম বিস্তার হইতে পারতো না বলো তো ভাই? হ্যাঁ তাহলে ওয়ানের জায়গায় এ থাকলে কি হবে? কি করবা তুমি? নর্মালি করতে পারবা না? ওই যে এন ইন্টু এ টু দি পাওয়ার এন এক্স যোগ এন ইন্টু এন মাইনাস ওয়ান হ্যাঁ ডিভাইডেড টু বাবু। ফ্যাক্টোরিয়াল এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর কি এক্স স্কোয়ার, এরকমই তো হবে নাকি? হ্যাঁ কিন্তু তুমি এই কাজটা করবা না। তুমি কি করবা না? এই কাজটা তুমি করবা না। তাহলে তুমি কি করবা ভাইয়া? তুমি এইখান থেকে এ কমন নিয়ে নিবা। এই টার্মটা থেকে এ কমন নিয়ে নিলে কি থাকবে বলো তো ভাইয়া? এ কমন নিয়ে নিলে ওয়ান প্লাস এক্স বাই এ থাকবে না? ওয়ান প্লাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার এন থাকবে না? হ্যাঁ তাহলে এই টার্মটা থেকে আমি এ কমন নিয়ে নিলাম, তাহলে ওয়ান প্লাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার এন থাকলো। এখন এটার কি লেখা যায়? এ টু দি পাওয়ার এন ইন্টু ওয়ান প্লাস এক্স বাই এ হোল টু দি পাওয়ার এন লেখা যায়। হ্যাঁ হ্যাঁ তুমি কি করবা? অলওয়েজ তোমার ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন তো নাও থাকতে পারে। তুমি তোমার মনে করো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এর জায়গায় এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন থাকতে পারে। সেটাকে তুমি এ কমন নিয়ে তুমি এটাকে ওয়ান প্লাস সামথিং হোল টু দি পাওয়ার এন আকৃতিতেই নিয়ে যাবা। ঠিক আছে? ওই আকৃতি নিয়ে গেলে তোমার সুবিধা কি বলতে পারো ভাইয়া? তুমি যদি প্রথম টার্মটাকে ওয়ান রাখো তাহলে তোমার সুবিধা কি? তোমার দুইটা টার্মকে কিন্তু ক্যালকুলেট করা লাগতেছে না, এটা বুঝতে পারছো? হুম কারণ আমার দ্বিপদী বিস্তৃতিতে একটার পাওয়ার বাড়ে একটার পাওয়ার কমে, কিন্তু এখানে তো তোমার ওই হিসাবটা করা লাগতেছে না তাই না? প্রথম টার্মটা তো হয়ে যাচ্ছে ওয়ান, তাহলে তোমার জাস্ট 2 নম্বর টার্মটাকে নিয়ে তোমার ক্যালকুলেট করা লাগবে তাই না? বলো তবে। হ্যাঁ সো তুমি কি করবা? অলওয়েজ ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন এই আকৃতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। আর এই আকৃতির কোনো একটা বিস্তারের বিস্তৃতির আর প্লাস ওয়ানতম পদ কত? টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত বলো তবে? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা আর কিভাবে প্লাস ওয়ান। মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে এটা সাধারণ পদটা বুঝতে পারছো কিনা? হ্যাঁ এইটুক যদি বুঝতে পারো তাহলে মোটামুটি এই চ্যাপ্টারের 50% অঙ্ক তুমি করে ফেলতে পারবা। সাধারণ জাস্ট আগের জিনিসটাই লিখছি না বলো তো ভাইয়া? আগের জিনিসটাই লিখছি। আগের ফর্মুলাটাকে কি করলাম? সি অপারেটরের সাথে না লিখে এটাকে কি করলাম আমরা একটু সিম্পলিফাই করে ওই যে ফর্মুলাটা ভেঙে ফেললাম আর কি। এমন একটা ফরম্যাটে নিয়ে আসলাম ওই ফর্মুলাটাকে যাতে আমার এন এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ, ভগ্নাংশ যে কোনো কিছুর জন্যই সত্য হয়। আগের যে ফরম্যাটটা ছিল এনসি ওয়ান এনসি টু, এটা শুধুমাত্র পজিটিভ নাম্বারের জন্য সত্য ছিল। পজিটিভ আবার ন্যাচারাল, পজিটিভ পূর্ণ সংখ্যা, পজিটিভ কি পূর্ণ সংখ্যা, যেটাকে আমরা বলি কি ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বারের জন্য কি ছিল? ট্রু ছিল। তো এখন আমরা যে ফরম্যাটটা লিখলাম ফর্মুলার, এই ফরম্যাটটা কার জন্য ট্রু? সবার জন্যই ট্রু না? হ্যাঁ তো তুমি এই ফরম্যাটে যাবা কখন? যখন তোমার ন্যাচারাল নাম্বার থাকবে। দ্বিপদী বিস্তৃতি ফার্স্ট চ্যাপ্টারের অঙ্কগুলোতে এই ফরম্যাটে যাবা, কারণ এই ফরম্যাটটা তুমি ক্যালকুলেটরে সহজে বের করতে পারবা। ঠিক আছে? একটু হ্যাসেল কম হবে। তো যাই হোক, আমরা
এর সাধারণ পদ টি আর প্লাস অন্তম পদটা বের করা শিখে গেলাম। এখন আমরা কিছু ফর্মুলা দেখব। 1 মাইনাস এক্স ইনভার্স 1, 1 মাইনাস এক্স ইনভার্স 1 কি লেখা যায়? 1 বাই 1 1 মাইনাস এক্স, নাকি 1 বাই 1 মাইনাস এক্স লেখা যায় না? 1 হ্যাঁ বাই 1 মাইনাস এক্স অথবা 1 মাইনাস এক্স ইনভার্স 1, এটাকে কি লেখা যায়? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব। এভাবে করে কয়টা টার্ম থাকবে বলো তো ভাইয়া? কয়টা টার্ম থাকবে এখানে? আর প্লাস ওয়ান। অসীম। আমরা অসীম বিস্তার নিয়ে পড়তেছি না, এখানে কয়টা টার্ম থাকবে? ও অসীম হ্যাঁ, সংখ্যক টার্ম অসীম থাকবে। অসীম, হ্যাঁ, জায়গায় অসীম কোনো সংখ্যক হ্যাঁ। টার্ম থাকবে, ঠিক আছে, এখানে অসীম সংখ্যক টার্ম থাকবে। সো বেসিক্যালি এটা একটা 1 বাই 1 মাইনাস এক্স, এটা বেসিক্যালি একটা ভগ্নাংশ রাশি না? এই ভগ্নাংশ রাশিটাকে আমরা কি করতে পারি বলতো ভাইয়া? এই ভগ্নাংশ রাশিটাকে, এই রাইট সাইডে যেটা আছে এটাকে একটা বহুপদী বলতে পারি না আমরা? হ্যাঁ এই ভগ্নাংশ রাশিটাকে একটা বহুপদী সমান লিখতে পারি, কিন্তু সবসময় লেখা যাবে না। এটা লিখতে হইলে তোমার এক্স এর মডুলাস 1 থেকে ছোট হওয়া লাগবে। এক্স এর মডুলাস কার থেকে ছোট হওয়া লাগবে? এক্স এর মডুলাস 1 থেকে ছোট হওয়া লাগবে। বুঝতে পারছো ভাইয়া? হ্যাঁ এদের প্রত্যেকের ক্ষেত্রে এক্স এর মডুলাস কি হওয়া লাগবে? 1 থেকে ছোট হওয়া লাগবে। আমার কথা বুঝে বোঝা গেছে? তাহলে এই ফর্মুলাগুলো বুঝলাম। 1 মাইনাস এক্স ইনভার্স 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স প্লাস, আচ্ছা 1 মাইনাস এক্স এর জায়গায় যদি প্লাস এক্স বসে যায়, তাহলে এই ফর্মুলার মাইনাস এক্স এর জায়গায় কত বসাই দিবা? প্লাস। এই ফর্মুলাতে এক্স এর জায়গায়, আচ্ছা দেখো তো, 1 প্লাস এক্স কি আমি লিখতে পারি 1 মাইনাস মাইনাস এক্স হোল ইনভার্স 1? এটা লিখতে পারি। হ্যাঁ 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স কি লিখতে পারি 1 মাইনাস মাইনাস এক্স হোল টু দি পাওয়ার ইনভার্স 1? এভাবে লিখতে পারি না? তাহলে হ্যাঁ আগের ফর্মুলাটা থেকে তুমি কিন্তু পরের ফর্মুলাটা আনতে পারো। ওইখানে এক্স এর জায়গায় এখানে কত আছে? মাইনাস এক্স আছে। তাহলে আগের ফর্মুলার রাইট হ্যান্ড সাইডে যত জায়গায় এক্স দেখবো সেই জায়গাগুলোতে আমি মাইনাস এক্স বসাই দিতে পারি। তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিলে মাইনাস এক্স, এক্স স্কোয়ারের জায়গায় যদি মাইনাস এক্স বসো কত আসবে? প্লাস এক্স স্কোয়ারই আসবে। আর এক্স কিউবের জায়গায় মাইনাস এক্স বসালে মাইনাস এক্স কিউব আসবে। ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার আর এর ভ্যালু কত আসবে? মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর আসবে না? হ্যাঁ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর কেন দিলাম ভাইয়া বলো তো? এর চিহ্ন পজিটিভ না নেগেটিভ আমি কি জানি? একবার পজিটিভ হচ্ছে একবার নেগেটিভ হচ্ছে, তাই না? সাইন। সো হ্যাঁ মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর দিলে আর এর ভ্যালু 1 বসাইলে নেগেটিভ, আর এর ভ্যালু 2 বসাইলে পজিটিভ, আর এর ভ্যালু 3 বসাইলে নেগেটিভ, এরকম ভাবে চলে আসবে না বলো তো ভাই? হ্যাঁ তাহলে তুমি বুঝতে পারলা পুরো বিষয়টা? হ্যাঁ ওকে, ভেরি গুড। তাহলে এখানে যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো মনে রাখবা। এবং অলওয়েজ কি মনে রাখবে, এই ফর্মুলাগুলো তখনই সত্য হবে যখন মডুলাস এক্স এর মান 1 থেকে ছোট। অর্থাৎ মনে করো তুমি এক্স এর ভ্যালু কত দিলা বলো তো ভাই? এক্স এর ভ্যালু তুমি 2 বসাইলা। আচ্ছা বলো তো, এক্স এর ভ্যালু যদি তুমি 2 বসাও তাহলে 1 মাইনাস এক্স এর ভ্যালু কত হবে? 1 মাইনাস 2 ইনভার্স 1 আসবে না? লেফট হ্যান্ড সাইডে ভ্যালু। হ্যাঁ তাহলে 1 হ্যাঁ মাইনাস 2 ইনভার্স 1 এর মান কত বলো তো? মাইনাস 1 ইনভার্স 1 মানে কত? মাইনাস 1 না? হ্যাঁ আর রাইট হ্যান্ড সাইডে 2 বসালে কত আসবে বলো তো? 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব, এরকম আসবে না? তাহলে এই জিনিস কি মাইনাস 1 এর সমান হবে কখনো? না তার মানে এই ফর্মুলাটা কি সত্য হবে তখন? না আর কখন সত্য হবে বলো তো ভাই? মডুলাস এক্স লেস দেন 1 হলে। আর মডুলাস এক্স লেস দেন 1 মানে কি বলো তো ভাই? মাইনাস 1 থেকে এক্স এর ভ্যালু প্লাস 1 এর মধ্যে না? এটা পড়ছো? হ্যাঁ পড়ছি। ঠিক আছে, তাহলে মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে, মাইনাস 1 থেকে প্লাস 1 এর মধ্যে তাহলে হলে তুমি কি করতে পারবে? এই ফর্মুলাটা লিখতে পারবে, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা এই ফর্মুলাগুলো বুঝলাম। ওকে, হ্যাঁ এখন চলো আমরা ডিরেক্টলি প্রবলেম সলভিং এ চলে যাই। চলো আমরা ডিরেক্টলি প্রবলেম সলভিং এ চলে যাই। 1 মাইনাস 3x হোল ইনভার্স 1 এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে। তাহলে এটা বিস্তৃতি নির্ণয় করা আমাদের একটা ফর্মুলা আছে না ভাইয়া? 1 মাইনাস এক্স ইনভার্স 1। এটা ফর্মুলাটা কি ছিল মনে আছে? 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, এভাবে চলতে থাকে না? হ্যাঁ চলতে থাকে। পরে শর্ত কি থাকে? মডুলাস এক্স কত থেকে ছোট? 1 থেকে ছোট শর্ত থাকে না? হ্যাঁ তাহলে সেমলি যদি আমি এই প্রবলেমটা করি, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 1 প্লাস 3x
1 মাইনাস 3x ইনভার্স 1, এটাকে কি লিখতে পারবো বলো তো ভাই? 1 প্লাস 3x প্লাস 3x হোল স্কোয়ার প্লাস 3x হোল কিউব, এভাবে করে চলবে না বলো তো ভাই? যেখানে হ্যাঁ 3x এর মানটা কত হবে বলো তো ভাই? 3x এর মান মডুলাসটা 1 থেকে ছোট হবে না? এই কথাটা বলে দিতে হবে না বলো তো? হ্যাঁ। এই কথাটা না বললে কি অঙ্কটা এই ফর্মুলাটা লিখতে পারবা? না। তাহলে এই কথাটা যে বলে দিতে হবে, এটা বইয়ের সলিউশন গুলো তো অনেক সময় দেওয়া থাকে না, বাট তুমি কিন্তু দিবা, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ তাহলে 1 প্লাস 3x প্লাস 9x স্কোয়ার প্লাস 27x কিউব প্লাস এভাবে করে চলবে, ঠিক আছে? তাহলে এই প্রথম অঙ্কটা বুঝতে পারলো তো নাকি? এবার হ্যাঁ 2 নম্বর অঙ্কে আসো। এখানে বলছে এটাকে 5তম পদ পর্যন্ত কি করতে বলছে বলতো? এই অঙ্কটাতে 5তম পদ পর্যন্ত বিস্তার করতে বলছে, এবং বিস্তার করার পর কি করতে বলছে? দেখাইতে বলছে যে কি এই রাশিটা সত্য। তাহলে আগে এটাকে বিস্তার করি নাকি? 1 মাইনাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার হাফ, এটাকে বিস্তার করলে কি হবে বলো তবে? আমরা ফর্মুলা কি জানি? 1 প্লাস এন এক্স। আমরা ফর্মুলাটা আবার একটু লিখবো, ফর্মুলা আবার একটু লিখি, অসুবিধা হবে। তাহলে এখানে আমরা এই জায়গাতে আমাদের এক্স এর জায়গায় কে বসতেছে? 1 মাইনাস এক্স বাই 8 বসতেছে, তাই তো? টু দি পাওয়ার হাফ। আর এন এর জায়গায় কে বসতেছে? হাফ বসতেছে, তাই না ভাইয়া? তাহলে এটা কি হবে? 1 প্লাস হাফ ইন্টু এক্স এর জায়গায় কে বসবে বলো তো? এন এক্স না? এক্স এর জায়গায় মাইনাস এক্স বাই 8 বসবে, তাই তো? হ্যাঁ প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স এর জায়গায় কে বসবে? মাইনাস এক্স বাই 8 হোল স্কোয়ার না? প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু হাফ মাইনাস 2 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস এক্স বাই 8 হোল কিউব, তাই না ভাইয়া? হ্যাঁ। কয়টা পদ লিখলাম? 4টা পদ লিখলাম। এটা কয়টা পদ বলছে? 5তম পদ পর্যন্ত বিচার করতে বলছে না? তাহলে হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু পরটা কি হবে? হাফ মাইনাস 2 ইন্টু হাফ মাইনাস 3 ডিভাইড বাই কত ফ্যাক্টোরিয়াল হবে? 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স মাইনাস এক্স বাই 8 হোল টু দি পাওয়ার 4 হবে না? এবার বলো তো 5তম পদ পর্যন্ত বিস্তার করলাম কিনা আমি? 5তম পদ পর্যন্ত বিস্তার হয়েছে? হ্যাঁ তাহলে এই বিস্তারটাকে এখন কি এভাবে রেখে দিলে অ্যান্সার হবে, না একটু সিম্পলিফাই করতে হবে? এটা একটু সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করি আমরা। 1 পরেরটা তুমি কি লিখবা? হাফ আর 8 গুণ মাইনাস এক্স বাই 8 গুণ হলে কত হবে? মাইনাস এক্স বাই 16 না? হ্যাঁ মাইনাস 8/16। আচ্ছা, আর প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে কত বলো তো ম্যাম? এটা কত আসবে? হাফ মাইনাস হাফ। এক গেলে মাইনাস হাফ আসবে না? হ্যাঁ তাহলে মাইনাস হাফ ইন্টু হাফ ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই তো? ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 8 স্কোয়ার না? বা হ্যাঁ 64, 64 লিখতে পারি। প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস 1 মানে কত বলো তো ভাইয়া? মাইনাস হাফ। হাফ মাইনাস 2 মানে কত বলো তো ভাইয়া? -3/2 না? -3/2। ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর ওইটা ওইটা মানে কত? মাইনাস এক্স কিউব বাই 8 কিউব নাকি? মাইনাস এক্স কিউব বাই 8 কিউব না? এই মাইনাসটাকে আমি নিয়ে আসি আগে, কত পাবো? এক্স কিউব বাই 8 কিউব, আর এখানে আমার মাইনাস হয়ে যাবে, তাই না? হ্যাঁ এবার আবার প্লাস হাফ ইন্টু হাফ মাইনাস মানে কত? মাইনাস হাফ মাইনাস 3/2, এবার কত হবে? -5/2 আসবে না বলো তো ভাই? ডিভাইডেড বাই হ্যাঁ 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্স টু দি পাওয়ার 4/8 টু দি পাওয়ার 4 না? হ্যাঁ এই মাইনাস গুলো যদি গুণ করো, মাইনাস মাইনাস 3 মাইনাসে গুণ করলে কত আসবে? 3টা মাইনাসে গুণ করলে মাইনাসই থাকবে না? ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই হচ্ছে কি আমার 5তম পদ পর্যন্ত বিস্তারে। এটাও কি সিম্পলিফাই হয়েছে, নাকি এটাকে আরো সিম্পলিফাই করার সুযোগ আছে? আরো করার সুযোগ আছে। আচ্ছা দেখো আরো কিভাবে আমরা করতে পারি, চলো আমরা একটু অ্যানালাইসিস করে দেখি আর কিভাবে করা যায়, ঠিক আছে? আচ্ছা, উম
একটু দেখি তো, দাঁড়াও। আচ্ছা, সবগুলোকে আমরা টু টু দি পাওয়ার সামথিং আকারে নিয়ে আসি। টু টু দি পাওয়ার সামথিং আকারে নিয়ে আসি, তাহলে কাটাকাটি যাবে মনে হয়, বুঝছো? সবগুলো কি করবো, টু টু দি পাওয়ার সামথিং আকারে নিয়ে আসি। তাহলে এক্স ডিভাইডেড বাই 16 আছে, 16 তুমি কত লিখতে পারো? টু টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু টু দি পাওয়ার কত, 4 লিখতে পারি। আচ্ছা বলো তো, হ্যাঁ হাফ আর হাফ গুণ করলে কত, 1/4 না? হ্যাঁ আর এখানে একটা 2 ফ্যাক্টরিয়াল মানে কত, 2। 1/4 মানে এটা এটা কত হয়ে যেতেছে, তাহলে 1/8 হয়ে যেতেছে না? ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 64 কে কত লেখা যায়, টু টু দি পাওয়ার 6 লেখা যায় না? হ্যাঁ আর 8 কে কত লেখা যায়, 2 কিউব লেখা যায় না ভাইয়া? হ্যাঁ দুইটা মিলে কত লেখা যায়, টু টু দি পাওয়ার 9 লেখা যায় না? হ্যাঁ হুম। হ্যাঁ ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার 9। আচ্ছা, এবার পরেরটাকে তুমি কি করতে পারো বলো তো? মাইনাস দিয়ে এখানে দেখো, একটা হাফ, দুইটা হাফ, তিনটা হাফ, তিন দুইয়ে কত হবে বলো তো ভাইয়া? 2 কিউব নাকি? নিচে 2 কিউব। আর হ্যাঁ থ্রি নিচে ফ্যাক্টোরিয়াল টুকু। মানে কত, 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 নাকি? আর এই 3 হ্যাঁ আর উপরে 3 কাটাকাটি, এই 2 আর এই 2 কিউব মানে কত হবে, 2 টু দি পাওয়ার 4 হবে না? হ্যাঁ আর 8 কে তুমি কত লিখতে পারো, 8 কে 2 কিউব লিখতে পারো না? তো 2 কিউব আবার হোল কিউব, তাহলে 2 টু দি পাওয়ার কত, টু টু 9 দি হয়ে গেল পাওয়ার না? 9। হ্যাঁ 2 টু দি পাওয়ার 9 আর 2 টু দি পাওয়ার 4 মিলে কত, 2 টু দি পাওয়ার 12। 13 তো হয় নাকি? 13, হ্যাঁ 13। আমি একটু একবারে বলতেছি এই কথাগুলা, তো তুমি বুঝতেছো তো নাকি? হ্যাঁ 2 টু দি পাওয়ার 13, তো 2 টু দি পাওয়ার 13 হইলে এবারে পরেরটা কত আসে দেখো তো, মাইনাস এই হাফ, একটা হাফ, দুইটা হাফ, একটা দুই, দুই দুই 4, তাহলে 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4। আর 4 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে হচ্ছে তোমার 4 × 3 × 2 × 1। এখানে আরেকটা 2 আছে, আর 4 এর মধ্যে আরেকটা 2 স্কয়ার আছে, তাহলে 2 টু দি পাওয়ার কত হয়ে গেল, 2 স্কয়ার 2 টু দি পাওয়ার 4 আর কত 2, মানে 2 টু দি পাওয়ার 7 হয়ে গেল না টোটাল? হ্যাঁ 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7, আর এই 3 3 কাটা চলে যাবে তাই না? হ্যাঁ 7 আর 8 কে কি লেখা যায়, 2 কিউব আর হোল টু দি পাওয়ার কত, 8 টু দি পাওয়ার 4 মানে 8 হোল টু দি পাওয়ার 4, তাহলে কত, 2 টু দি পাওয়ার 7 ইনটু 2 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12। 19 আসে না? হ্যাঁ 2 টু দি পাওয়ার 19 আসে। আচ্ছা ফাইন, তাহলে আমরা এটাকে লিখতে পারি 5x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 19 না? ঠিক আছে, তাহলে এইভাবে এই এই জিনিসটা আগাইলো না এভাবে? এইটুকু কি বুঝে গেছে? এটুকু বুঝছো? হ্যাঁ আচ্ছা, এখন এখন আমরা আর কি করতে পারি, আর কি সিম্পলিফাই করার সুযোগ আছে ভাই? আমরা তো মানে সিম্পলিফাই করে ফেলছি যতটুকু পারি, তাই না? হ্যাঁ আচ্ছা, এখন আমাদের একটা রাশি প্রমাণ করতে হবে, দেখো তো ভাই। যে রাশিটা বলছে যে কি, এটা পঞ্চম পদ পর্যন্ত বিস্তার করতে, তাহলে পঞ্চম পদ পর্যন্ত বিস্তার করে ফেলছি। এবার বলছে একটা দেখাও যে এই রাশি ইকুয়াল √3/2। আচ্ছা, এই রাশিটাতে প্রমাণ করতে হবে, কোন জায়গা থেকে প্রমাণ করতে হবে বলতে পারবা? এইখানে যে বিস্তারটা দেওয়া আছে না, এই বিস্তার থেকে এই রাশিটা প্রমাণ করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে দেখো তো, এখানে যে রাশিটা দেওয়া আছে ওই রাশির প্রথম পদ কত বলতো ভাইয়া, 1। আর দ্বিতীয় পদ কত, -8 না দ্বিতীয় পদ? হ্যাঁ তৃতীয় পদ কত দেখো, -8 × 1/16। চতুর্থ পদ কত, -8 × 1/16 × 3/24, এরকম না? হ্যাঁ তাহলে এগুলো সবগুলো পদ 1/8 1/8 1/8 আকৃতির না পদগুলো? হ্যাঁ আমি একটা কাজ করি, প্রথম পদে 1/8 আর দ্বিতীয় পদে 1/8 × 1/16, তাই তো? তাহলে আমি একটা কাজ করি, প্রথম পদ থেকে 1/8 কমন নেই, আরেকটু সিম্পলিফাই করি, বুঝছো? তাহলে অঙ্কটা সহজ হবে। তুমি চাইলে স্টিল অঙ্কটা করতে পারবা, এখনো মিলে দিতে পারবা, বাট অঙ্কটাতে আমরা ওদের মতো করে নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে কত বলো তো ভাই, 16 না? তাহলে আমি যদি 1/8 কমন নেই, তাহলে আমি এক্স এর নিচে কত লিখবো, 2 লিখবো না? হ্যাঁ আচ্ছা, 2 টু দি পাওয়ার 9। আচ্ছা, আমি যদি একটা 1/8, 2 টু দি পাওয়ার 9 মানে কত বলতো, 2 কিউব মানে 8, 2 টু দি পাওয়ার 6 মানে কত, 16 না? 2 টু দি পাওয়ার সরি, 2 কিউব মানে কত, 8, আর 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 না? হ্যাঁ তাহলে 2 কিউব 2 টু দি পাওয়ার 4 আর 2 স্কয়ার, 2 টু দি পাওয়ার 9 কে কি এভাবে লেখা যায়, 2 কিউব 2 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 2 স্কয়ার, এভাবে লেখা যায়? হ্যাঁ যায়।
তাহলে 2⁹ কে আমি এই কাজ করলাম যে 2⁹ কে আমি লিখবো 1/8 ইন্টু 1/16 ইন্টু এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার, এটা লিখতে পারি। হ্যাঁ পারি। কারণ এই 8 মানে কত 2³ 16 মানে 2⁴ আর 2 স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত ওই 2⁹ চলে আসে না বলো তো ভাই? হ্যাঁ ওকে ফাইন। এইবার আসো x/13, এবার কি প্রমাণে আবার যাই। ওই থার্ড পদে কি আছে? থার্ড পদে আছে 1/8 নিতে হবে একটা, 1/16 নিতে হবে একটা, কি আবার কি 3/24 নিতে হবে একটা নাকি? হ্যাঁ তাহলে আমরা কত করতে পারি? 2⁻13 তো, তাহলে আমরা এটা কি করতে পারি? 1/8 নিলাম একটা, 1/8 নিলাম একটা, ঠিক আছে। 1/16 নিলাম একটা, 1/24 নিলাম একটা, ও সরি 3/24 নিবো একটা, তাই না? তো 3/24 মানে কত? 3/24 মানে তো কাটাকাটি গিয়া 1/80 আসে না? হ্যাঁ তাহলে এইবার বলো তো 8³ 8 মানে 2³ 16 মানে 2⁴ 8 মানে আবার 2³, তাহলে কত থাকতেছে? 6 আর 10, আর কত বাকি থাকে? 3। 13 হওয়ার জন্য আর 3 বাকি থাকে না? হ্যাঁ তাহলে আমি কি বলতে পারি যে 8x³ ডিভাইডেড বাই 2³? হ্যাঁ তাহলে এটা এটা লেখা যায়। আচ্ছা, হ্যাঁ একটু প্রমাণ মিলানোর জন্য এই 1/8 কে আমি একটু লিখলাম 24, 3/24, কোনো সমস্যা আছে? না। এটা কি প্রমাণের স্বার্থে লিখছি, বুঝতেই তো পারছো তাই না? হ্যাঁ এইবার তুমি দেখো তুমি আসলে আলটিমেটলি কি পাচ্ছ, 1 মাইনাস x/8 হোল টু দি পাওয়ার হাফ। 1 - x/8 হোল টু দি পাওয়ার হাফের এই ভ্যালুটুকু তুমি পাইছো। 1 - x/8 হোল টু দি পাওয়ার হাফের এই ভ্যালুটুকু কি তুমি পাইছো। এর চেয়ে কি সিম্পলিফাই করা সম্ভব? এখন এই স্টাইলে সিম্পলিফাইটা কেন করলাম? আমার তো আগেও তো একটা সিম্পলিফাইড অ্যান্সার ছিল, বাট এই স্টাইলে আমি কেন আনলাম এটাকে বলতে পারবা? প্রমাণটা মিলানোর জন্য, ঠিক আছে। কেন আনলাম ভাইয়া? প্রমাণ মিলানোর জন্য। প্রমাণ মিলানোর জন্য। তাহলে এখন এবার একটু খেয়াল করো তো, প্রমাণের যদি তুমি মিলাইতে চাও, প্রমাণের মধ্যে আছে 1 - 1/8 - 1/8 ইন্টু 1/16। তো এক্স এর কি কোনো রাশি আছে প্রমাণের মধ্যে? বলো তো এক্স এর কি কোনো রাশি আছে? না। তাহলে এক্স এর জায়গায় কত বসাইলে তোমার প্রমাণটা মিলবে বলতে পারবা? সেকেন্ড পদ 1/8 আসবে, এক্স এর জায়গায় কত বসাইলে? এক্স এর জায়গায় 2 বসাই। হ্যাঁ 2 বসালে মিলবে। 2 বসাইলে দেখো তো এই যে x/2 x/2 কাটা যায়, এক্স স্কোয়ার বাই হ্যাঁ সব মানে কি কাটা 2 যায়। স্কোয়ার বাই 2 সব কাটা চলে যাবে না বলো তবে? হ্যাঁ কত কত আসতেছে? 1 - 2/8 টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু 1 - 1/8 1/8 ইন্টু 1/16 -1/8 ইন্টু 1/16 ইন্টু 3/24 মাইনাস, এভাবে করে চলবে না? তাহলে এটাই তো আমার প্রমাণ করতে বলছে নাকি? আর 1 মাইনাস 2/8 মানে কত বলো তো ভাই? 2/8 মানে কত? কাটাকাটি করলে 1/4 না? হ্যাঁ 1/4 কে বিয়োগ করে তোমার লসাগু করলে কত আসবে? 3/4। হ্যাঁ 3/4 কে হাফ টু দি পাওয়ার হাফ মানে কি রুট করা না? রুট করলে কত আসবে? √3/2 নাকি? হ্যাঁ তাহলে √3/2 ইজ ইকুয়াল টু 1 - 1/8 মাইনাস, এটাই না প্রমাণ করতে বলছেন? হ্যাঁ এই। এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমার এই প্রমাণটাকে আমি বুঝতে পারলাম। হ্যাঁ তাহলে এই প্রমাণটা করার জন্য আমার কি কি করা লাগছে বলতে পারবা? প্রথমে বলছে 5তম পদ পর্যন্ত বিস্তার করতে। প্রথমে আমার কাজ হচ্ছে কি ভাইয়া, এই যে 1 প্লাস nx প্লাস n ইন্টু n মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল n ইন্টু n মাইনাস 1, এই ফর্মুলা দিয়ে কি করবো আমি? 5তম পদ পর্যন্ত বিস্তার করবো। ওকে, বিস্তার করলাম। আর বিস্তার যেটা আমার রেজাল্টটা আসে, সেই রেজাল্টটাকে আমি কি করলাম এরপরে সবগুলোকে 2 এর ইয়াতে নিয়ে সিম্পলিফাই করে আমার অ্যান্সারটা বের করে ফেললাম। আমার এইখান পর্যন্ত কিন্তু প্রথম কোশ্চেনের অ্যান্সার শেষ। বাট 2 নম্বর কোশ্চেনে আরেকটা জিনিস বলছে যে এই রাশিটাকে এখান থেকে দেখাও যে এই জিনিসটা সত্য। মানে প্রথমে 5 নম্বর পদ পর্যন্ত বিস্তার করতে বলছে, এরপর দেখাইতে বলছে একটা জিনিসকে সত্য দেখাইতে বলছে, ঠিক আছে। যেই জিনিসটাকে সত্য দেখাইতে বলছে, এখন যে জিনিসটাকে সত্য দেখাইতে বলছে ওই জিনিসের ফরম্যাটে আমি এটাকে একটু আনার চেষ্টা করলাম। ওই জিনিসটার ফরম্যাটে আনার কারণে যেটা হইলো, সহজেই এক্স ইজ ইকুয়াল টু 2 বসানোর কারণে আমার প্রমাণটা মিলে গেছে। নাহলে কিন্তু প্রমাণটা যে মিলতেছে এটা বুঝতেও তোমার কষ্ট হইতো, বুঝতে পারছো? হ্যাঁ প্রমাণটাতে আমার খুব সহজে মিলতেছে, এটা বোঝার জন্য আমি বেসিক্যালি ওই প্রমাণের ফরম্যাটে নিয়ে আসছি পুরো জিনিসটাকে। এটা এটা ক্লিয়ার না ভাইয়া? ওকে।
এবার আসো, এখানে আমরা কিছু প্রবলেম দেখতেছি, এই প্রবলেমগুলো আমরা একটু করি। 3-1 এবং 3-2। সো 3-1 কি বলছে দেখো, 1 - x ইনভার্স 1। 3-1 যদি আমি দেখি, আচ্ছা 1 - x ইনভার্স 1 -2 × 1 - 2x ইনভার্স 2। ঠিক আছে, 2x ইনভার্স কত, 2। তাহলে এখন আমাকে বলো 1 - x ইনভার্স 1 যেটা আছে, এটাকে আমি কি লিখতে পারি বলো তো ভাই? 1 + x + x² + x, এটা ফর্মুলা দেখাইছিলাম, মনে আছে তোমার? হ্যাঁ আর -2 × 1 - 2x ইনভার্স 2। আচ্ছা ইনভার্স 2 এরও না কিছু ফর্মুলা দেখাইছিলাম, মনে পড়ে কিনা? 1 + 2 × 2x + 3 × 2x² + 4 × 2x এরকম টাইপের একটা ফর্মুলা দেখাইছিলাম, মনে পড়ে কিনা? মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ এই যে উপরে ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমি এই দুইটাকে বিস্তার করে ফেললাম। এখন কি বিস্তার করতে বলছে না সাধারণ পদ বের করতে বলছে এই বিস্তৃতির? এর সাধারণ পদ তাহলে এইটারও r+1 তম পদ বের করব, এটারও কি করব, r+1 তম পদ বের বের করব। করব। দুইটার r+1 তম পদ বের করে কি করব, এইটার r+1 তম পদ থেকে -2 × এটার r+1 তম পদকে বিয়োগ করে দিলে কি আমার সাধারণ পদ বের হয়ে যাবে না বলো তবে? হ্যাঁ তাহলে আমাকে বলো r+1 তম পদ, প্রথমটার r+1 তম পদ কত? প্রথমটার দ্বিতীয় পদ হচ্ছে x⁴, তৃতীয় পদ হচ্ছে x², চতুর্থ পদ হচ্ছে x³। তাহলে r+1 তম পদ কত হবে, x⁴ হবে না? হ্যাঁ ভেরি গুড। x⁴ -2 ইন্টু, এটার ক্ষেত্রে বলো তো, এটার ক্ষেত্রে দ্বিতীয় পদের সাথে একটা 2 গুণ থাকে, তৃতীয় পদের সাথে একটা 3 গুণ থাকে, 3 গুণ থাকে। চতুর্থ পদের সাথে 4 গুণ থাকে। তা r+1 তম পদের সাথে কত গুণ থাকবে, r+1 গুণ থাকবে না? হ্যাঁ আর প্রথম পদের, আমার প্রথম পদ হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে 2x, তৃতীয় পদ হচ্ছে 2x²। তাহলে আর হবে r+1 তম পদ হবে 2x⁴ কত আর। হবে না? হ্যাঁ তুমি x⁴ -2 ইন্টু r+1 ইন্টু 2 r ইন্টু x⁴ না, x⁴ কে যদি তুমি কমন নাও তুমি কত পাচ্ছ বলো তো ভাই? 1 - 2 r+1 ইন্টু r+1 পাচ্ছ না বলো তো ভাই? হ্যাঁ এটাই তোমার কি বিস্তৃতির সাধারণ পদ, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এই সাধারণ পদগুলো আমরা কিভাবে বের করতেছি, ওই যে কিছু ফর্মুলা ছিল আমাদের, ফর্মুলার 4-5টা 6টা ফর্মুলা দেখাইছিলাম, এই 6টা ফর্মুলা থেকে আমি আনতেছি তো সাধারণ পদগুলো। ক্লিয়ার হচ্ছে না কঠিন লাগতেছে? হ্যাঁ না। ওকে, ওকে। এবার চলো 2 নম্বর প্রবলেমটা করি। এবার হচ্ছে 2 নম্বর প্রবলেমটা করি। এখানে কি বলছে, x³ সহগ বের করতে বলছে না বলো তো ভাইয়া? কার সহগ বের হ্যাঁ করতে বলছে, x³ নাকি? তাহলে এটা তো দুইটা বিস্তৃতি। প্রথম বিস্তৃতিটা, প্রথমটাকে আমি যদি এভাবে লিখি 1 + x লিখি, আর পরেরটাকে যদি লিখি 1 - 2x ইনভার্স হাফ, কোনো সমস্যা আছে কিনা বলো? √ওভার মানি তো হাফ, আর এটাকে আমি যদি একবারে লিখি তাহলে 1 - 2x ইনভার্স হাফ লিখলে কোনো সমস্যা আছে? না। তাহলে 1 + xটা 1 + x এর মতো রাখলাম, আর 1 - 2x ইনভার্স হাফকে আমি যদি লিখি 1 + nx, n মানে কত, -হাফ ইন্টু x এর ভ্যালু কত, -2x, এরপরে প্লাস n ইন্টু মানে -হাফ ইন্টু -হাফ + 1 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু -2x² প্লাস -হাফ
ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান ইন্টু মাইনাস হাফ মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু মাইনাস 2x হোল কিউব। কোনো সমস্যা আছে? না। এর পরের পদগুলো কি লেখা দরকার আছে ভাইয়া? তোর কার দরকার? এক্স কিউবের শখ দরকার না? হ্যাঁ, এই পর্যন্ত লিখতেই হবে। এই পর্যন্ত লিখলেই হবে। ওকে, তাহলে এখন আমরা এটাকে আবার কি থার্ড ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এবার এটাকে একটু সিম্পলিফাই করি নাকি। 1 প্লাস এক্স 1, আচ্ছা মাইনাস আবার 2 কাটাকাটি কি 1 প্লাস এক্স হয়ে যাবে না? এটা প্রথম টার্মটা কি এক্স হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ এক্স হয়ে গেল। আচ্ছা, তো এর পরের টার্মটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, প্লাস মাইনাস হাফ, মাইনাস হাফের জায়গায় থাকলো মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে কত বলো তবে? -3/2। -3/2। ভেরি গুড। তাহলে মাইনাস মাইনাস মাইনাসে কাইটা আলটিমেটলি কত থাকতেছে? হাফ ইন্টু 3/2 থাকতেছে না? হ্যাঁ 3/2 ডিভাইডেড বাই আবার একটা 2, 2 ফ্যাক্টরিয়াল মানে তো 2 ইন্টু এটা কত থাকতেছে? 4x² থাকতেছে না? হ্যাঁ আচ্ছা, ওকে। এরপরে আমরা যদি দেখি পরেরটাতে কত আসতেছে, মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে কত? -3/2 মাইনাস হাফ মাইনাস টু মানে কত বলো তো ভাইয়া? -5/2 -5/2। আর 3 ফ্যাক্টরিয়াল মানে কত বলো তো ভাইয়া? 3 ইন্টু 2। আর এই 2 কিউব মানে কত? -2x³ কত হবে? -8 x³ x না প্লাস, হ্যাঁ এভাবে এভাবে তো চলবে নাকি? হ্যাঁ তাহলে এটাকে আরেকটু সিম্পলিফাই করি। 1 প্লাস এক্স, এই 2 দিয়ে 4 কে কাটলে 2, এই 2 দিয়ে এই 2 রে কাটলে 2, তাহলে কত? 3/2 x² তো থাকে নাকি? হ্যাঁ পরেরটার ক্ষেত্রে বলো তো ভাইয়া কত থাকবে? এই তাহলে 2 2 2 আর এই 8 টা কেটে দিতে পারি না? হ্যাঁ এই 3 দিয়ে 3 টা কেটে দিতে পারি না? হ্যাঁ আর এই মাইনাস 1টা 5/2 2টা 3টা 4টা 4টা মাইনাসে মিলে 4টা প্লাস হয়ে প্লাস। যাবে না? হ্যাঁ কত থাকে? 5/2 x³ না? হ্যাঁ ঠিক আছে, আমার কথা ঠিক আছে? হ্যাঁ ডট ডট ডট। আচ্ছা, এবার বলো, দুইটা রাশির বিস্তার তো আমি পেয়ে গেছি। এবার আমি প্রথম রাশি দিয়ে 1 দিয়ে যদি পুরোটারে গুণ করি, সবগুলা কি সেমই আবার এই রাশিটাই ফেরত আসবে না? হ্যাঁ তাহলে 1 দিয়ে গুণ করলে এই রাশিটাই ফেরত আসবে, প্লাস এক্স দিয়ে গুণ করলে কি আসবে বলো তো ভাই? প্রথমটা কত হয়ে যাবে? এক্স দিয়ে গুণ করলে প্রথমটা এক্স 1 এর সাথে গুণ হয়ে x হবে এক্স, পরেরটার সাথে হয়ে যাবে করতে এক্স হবে স্কোয়ার, x²। পরেরটার সাথে গুণ হয়ে যাবে x³ পরেরটা হবে x⁴, এরকমই তো হবে নাকি? হ্যাঁ এক্স প্লাস x² প্লাস 3/2 x³ প্লাস 5/2 x⁴ প্লাস ডট ডট, এভাবেই তো আগাবে। তাহলে এখন আমার দরকার হলো x³ এর সহগ। x³ তো এই প্রথম টার্মে একটা x³ আছে আর এখানে আর একটা x³ আছে, তাই না? এদের দুইটা x³ কে আমি যোগ করে দিই নাকি? তাহলে হ্যাঁ আমার x³ এর সহগ কত হচ্ছে? আমি যদি একটু করি, প্রথমে 1, আচ্ছা সবগুলো পদকে যোগ করি। 1 এই পাশে কি আছে কোনো 1 নাই? 1 1ই, প্লাস x কয়টা আছে? এই পাশে একটা x, এই পাশে একটা x নাকি? তো 2x হয়ে গেল না? 3/2 হ্যাঁ x² একটা আছে আর এখানে একটা x² আছে, তো 3/2 x² আর x² মিলে যোগ করলে কত হবে? 5/2 x²। 5/2 x²। হ্যাঁ আর 5/2 x³ আছে আর এখানে তো 3/2 x³ আছে, যোগ করলে কত হবে? 4x³ হবে না? 4x³। হ্যাঁ প্লাস ডট ডট ডট, শেষ। সুতরাং x³ এর সহগ কত ভাই বলো তো ভাই? 4। এটাই অ্যান্সার না? হ্যাঁ অঙ্কটা কি বুঝতে পারছি? হ্যাঁ চলো আমরা এই টাইপের অঙ্কই করব ম্যাক্সিমাম। যেমন এখানে দেখো x⁴n এর সহগ, x⁴r এর সহগ, এই জাতীয় বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে? এগুলো আর কি আমরা করব ঘুরে ফিরে। ওকে, তো চলো এগুলো শর্টকাটও আছে এখানে। খেয়াল করে দেখো ভাই, এখানে 3টা প্রবলেম নিছি না, 3টা প্রবলেম কিন্তু বেসিক্যালি একটাই প্রবলেম। এর মধ্যে 4 নম্বর প্রবলেমটা যদি আমরা করি, আমাদের বেসিক্যালি এই বাকি দুইটা এমনি করা হয়ে যাবে। কিভাবে বলতে পারবা? কারণ হচ্ছে 4 নম্বর প্রবলেমটা বেসিক্যালি আমাকে কি করতে হবে? মিডল টার্ম করতে হবে, তাই না? মিডল টার্ম করে এই 3 আর 5 এর ফর্মে আনতে হবে, তাই না?
3 আর 5 এর ফর্মে নিয়ে আসলে এরপরে হচ্ছে আমরা বিস্তার করতে পারবো। তো আগে একটা কাজ করি, 4 নম্বর প্রবলেমটা লিখি। 1 মাইনাস 4x প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে। 1 মাইনাস 4x প্লাস 3x স্কোয়ার, ঠিক আছে। এটার আমি কি লিখতে পারি? এটা আমি ঘুরে লিখতে পারি না, 3x স্কোয়ার, আগে 3x স্কোয়ারটা লিখি, 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, এভাবে লিখতে পারি না? এখন হ্যাঁ, এটাকে মিডল টার্ম করলে কি হবে বলো তো ভাই? 3x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 1 হবে না? হ্যাঁ, এবার এবার কি পাচ্ছি? 3x যদি কমন নেই, x মাইনাস 1 কমন নিলে x মাইনাস 1, সো আলটিমেটলি কত হচ্ছে ভাই বলো তো ভাই? x ডিভাইডেড বাই 3x মাইনাস x 1 ইন্টু x মাইনাস 1 x হচ্ছে না? মাইনাস 1। হ্যাঁ, খেয়াল করে দেখো তো, এই অঙ্কটা বেসিক্যালি যে 4 নম্বর অঙ্কটা বেসিক্যালি যে 3 নম্বর অঙ্কটাই না, এটা সেম টাইপের না? হ্যাঁ, জাস্ট এটাকে কি মিডল টার্ম করা ছিল না আর কি, তো মিডল টার্ম করে তারপরে তো আবার ঘুরে ফিরে সেমই অঙ্কই নাকি? হ্যাঁ। এখন আমরা এই 4 নম্বর অঙ্কটা কিভাবে করব? আমাদের প্রথম কাজ হচ্ছে আংশিক ভগ্নাংশে ভাগ করা। তুমি কি আংশিক ভগ্নাংশে ভাগ করতে পারো কিনা এটা বলো। আংশিক ভগ্নাংশে হ্যাঁ ইন্টিগ্রেশন আংশিক পারি। ভগ্নাংশ করা দেখছিলা? হ্যাঁ, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন যদি আংশিক ভগ্নাংশ দেখে থাকো তাহলে চলো আমরা আংশিক ভগ্নাংশ নিয়ে একটু কথা বলি। আচ্ছা, আংশিক ভগ্নাংশ আমরা এখানে করবো, একটা রুল আছে, নাম হচ্ছে কভার আপ রুল। নাম কি? কভার আপ রুল। আমরা যেটা করব, এখানে কয়টা উৎপাদক আছে বলো তো ভাইয়া? উৎপাদক কয়টা? একটা দুইটা, দুইটা উৎপাদক না? হ্যাঁ। প্রথম উৎপাদকটাকে লিখে ফেলবো। তো লিখে ফেললাম। প্রথম উৎপাদকটাকে জিরো বানাইতে গেলে এক্স এর ভ্যালু কত বসানো লাগে বলতে পারবা? প্রথম উৎপাদকটাকে জিরো বানাইতে চাইলে এক্স এর ভ্যালু কত বসানো লাগে? প্রথমটার ক্ষেত্রে এক্স এর ভ্যালু যদি ওয়ান বাই আমি ওয়ান বাই ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি বসে তাহলে জিরো হয়ে যাবে না? হ্যাঁ, এখানে একটা ওয়ান বাই থ্রি হইলে কাটাকাটি গিয়ে ওয়ান মাইনাস, এই ওয়ান বাই থ্রিটা তুমি দ্বিতীয় উৎপাদক সহ বাকি সব জায়গায় বসাবা। ওকে, দ্বিতীয় উৎপাদকে কত বসাবা? ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, উপরে বসাবা কত? ওয়ান বাই থ্রি। ওকে, ঠিক আছে। হ্যাঁ। এবার বলো দ্বিতীয় উৎপাদকটাকে তুমি লিখবা, দ্বিতীয় উৎপাদকটাকে জিরো বানাইতে গেলে কত বসানো লাগে এক্স এর ভ্যালু? ওয়ান। এই ওয়ানটা তুমি প্রথম উৎপাদকে বসাবা এবং উপরেও বসাবা। হইলো, এটাই তোমার কি হয়ে গেল? কভার আপ রুলের মাধ্যমে আংশিক ভগ্নাংশে ভাগ হয়ে গেল। এটা সহজ না বলতো ভাই? এবার বলতো ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান, এটাকে আমি কি লিখতে পারি? মাইনাস টু বাই থ্রি লিখতে পারি না? বাই থ্রি। হ্যাঁ, মাইনাস টু বাই থ্রি লিখতে পারি। এই থ্রি কাটা, তো মাইনাস টু থেকে যাবে। আর থ্রি মাইনাস ওয়ানকে আমি কি লিখতে পারি? টু লিখতে পারি না? হ্যাঁ। তো আলটিমেটলি আমি একটা হাফ যদি কমন নিয়ে নিই, হাফ কমন নিয়ে নিলে আমি কত পাচ্ছি? তো মাইনাস হাফ কমন নিই, কি বল? নাকি হাফ কমন নিব? মাইনাস সব নিলেই তো বলা হয়। আচ্ছা, আরেকটা কাজ করি আমরা, একটু একটু একটা কাজ করতাম, এটা করলে ভালো হইতো। আমাদের বিস্তারের ক্ষেত্রে প্রথম পদ আমরা কাকে রাখি? ওয়ান কে রাখি না মাইনাস ওয়ান কে রাখি? ওয়ান। হ্যাঁ, ওয়ান। ওয়ান কে রাখি না? তাহলে এক্স মাইনাস ওয়ান কে তুমি ওয়ান মাইনাস এক্স লিখতে পারবে না বলো তো ভাইয়া? একটা মাইনাস কমন নিয়ে হ্যাঁ, পারবা? আবার থ্রি এক্স মাইনাস ওয়ান কে তুমি একটা মাইনাস কমন নিয়ে কত লিখতে পারবা? মাইনাস ওয়ান মাইনাস থ্রি এক্স লিখতে পারবা না? হ্যাঁ, পারবা? হ্যাঁ, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে এবার তুমি হাফ কমন নাও, হাফ কমন নিলে কত পাচ্ছ? ওয়ান মাইনাস থ্রি এক্স ইনভার্স ওয়ান, আর কত পাচ্ছ? মাইনাস দিয়ে ওয়ান মাইনাস এক্স ইনভার্স ওয়ান পাচ্ছ না বলো তো ভাই? হ্যাঁ, এটাই তো পাচ্ছ নাকি? হ্যাঁ, আচ্ছা, এবার এদের বিস্তার করা কি তোমার আমার শিখাইতে হবে? এটা তো ডিরেক্ট ফর্মুলা না? হাফ বাইরে আছে, ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এক্স হোল স্কোয়ার প্লাস ডট 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 এভাবে আসবে। হ্যাঁ, পরে এটা একটা বিস্তারের রাশি, আর মাইনাস দিয়ে এটাতে কত আসবে বলো তবে? ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট, এভাবে আরেকটা আসবে না? হ্যাঁ। আচ্ছা, এখন আমার টার্গেটটা কি কি বের করা? আর এক্স টু দি পাওয়ার আর এর শখ বের করা নাকি?
আচ্ছা, এক্স টু দি পাওয়ার আর পাইতে গেলে তোমার কি আর প্লাস অন্তম পদ বের করতে হবে না? খেয়াল করে দেখো তো, হ্যাঁ দ্বিতীয় পদের 2 নম্বর পদের সহগ হচ্ছে এক্স, 3 নম্বর পদের সহগ হচ্ছে এক্স স্কোয়ার, 4 নম্বর পদের সহগ, তাহলে আর প্লাস অন্তম পদের সহগ কত হবে বলো তবে? এক্স টু দি পাওয়ার আর হবে না? হ্যাঁ তাহলে আমি যদি বলি আর প্লাস ওয়ানতম পদ বা এক্স টু দি পাওয়ার আর প্লাস ওয়ানতম পদ বের করি, হ্যাঁ, আর প্লাস ওয়ানতম পদ কত হবে বলো তবে? হাফ ইন্টু 3x টু দি পাওয়ার কত হবে বলো তবে? আর আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর হবে না বলো তবে? হ্যাঁ তাহলে আমি কত পাচ্ছি? হাফ ইন্টু 3 টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস এক্স টু দি পাওয়ার আর পাচ্ছি না? হ্যাঁ এবার এক্স টু দি পাওয়ার আর যদি কমন দিয়ে না তুমি কত পাচ্ছ? আচ্ছা গুণ করে দাও, হাফ ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস হাফ পাচ্ছ নাকি? অথবা তুমি হাফটাকে বাইরেই রাখো, কোনো সমস্যা নেই। হাফ ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর না, এরকমই তো পাচ্ছ হ্যাঁ নাকি? হ্যাঁ তাহলে এটাই তোমার সহগ না এক্স টু দি পাওয়ার আর? হ্যাঁ হাফ ইন্টু 3 টু দি পাওয়ার আর মাইনাস 1 না? এই পুরো অঙ্কটা তোমার পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই পুরো অঙ্কটা তোমার পরীক্ষার জন্য কি খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি এই পুরো অঙ্কটা বুঝছো বুঝছো কিনা বলো? এই জাতীয় অঙ্ক তুমি পরীক্ষায় পেতে পারো, ঠিক আছে? এইটা যদি বুঝে থাকো তাহলে তুমি বাকি অঙ্কগুলো কিন্তু পারবো ভাইয়া, বুঝছো? এটা বুঝছো কিনা আগে এটা বলো। হ্যাঁ বুঝছি যে। তাহলে আমাকে বলো তো তুমি 3 নম্বরটা আর 5 নম্বরটা ট্রাই করতে পারবা কিনা? পারবো। পারবা ইনশাল্লাহ, ওকে, ভেরি গুড। তাহলে হচ্ছে 3 and 5, এফডিসি, ঠিক আছে? এখানের যে অঙ্কগুলো আছে না, বাকি যে অঙ্কগুলো আছে দেখো, এই 7 নম্বরটা বা অন্য যেগুলো আছে, এগুলো কিন্তু আমরা মোটামুটি মনে করো যে একই প্রসেসেই করব। এগুলো কি করব আমরা? একই প্রসেসেই করব। যেমন ধরো এখানে 7 নম্বর বা 8 নম্বর, এগুলো এক্স্যাক্টলি আগের প্রবলেমগুলোর মতোই। চলো এখান থেকে আমি 7 নম্বর প্রবলেমটা একটু করি, বুয়েটে আসছে একটু সম্মান দিই অঙ্কটাকে। 1 - 5x + 6x² ইনভার্স 1। তোমার যদি এটাকে মিডল টার্ম করতে প্যারা লাগে, তুমি আগে 6x² আগে লেখো, 6x² - 5x + 1, এইভাবে লেখো, ঠিক আছে? এটাকে মিডল টার্ম কত হবে বলো তবে? 6x², তারপর কি হবে? -3x -2x, তারপর কত হবে? +1, তাই না? ইনভার্স 1। এখন তুমি এটাকে কি লিখতে পারো? 3x যদি কমন নাও, 2x - 1, -1 কমন নিলে 2x - 1 হোল ইনভার্স কত পাচ্ছি আমরা বলো তবে? 2x - 1 ইন্টু 3x - 1 হোল ইনভার্স, মানে কি 1 বাই হয়ে যাবে না এটা? হ্যাঁ আচ্ছা, এবার আমি আরেকটা কাজ করবো, এই যে 2x - 1 না লিখে আমি কি লিখবো, যে আগের অঙ্কের মতো 1 - 2x লিখবো, একটা মাইনাস কমন নিয়ে। আবার আরেকটা মাইনাস কমন নিয়ে কি 1 - 3x লিখবো। তো দুই মাইনাসে আবার গুণ হয়ে কি হয়ে যাবে বলো তবে? ক্যান্সেল হয়ে যাবে না দুই মাইনাসে গুণ হয়ে? হ্যাঁ 1 - 2x আর 1 - 3x এইভাবে নিচে গুণ আকারে আছে। তাহলে এইবার বলো তো 1 - 2x ইন্টু 1 - 3x, এইটাকে তুমি আংশিক ভগ্নাংশে ভাগ করতে পারবা কিনা? প্রথমে কাজ কি তোমার? হ্যাঁ 1 - 2x লেখা, আর 1 - 3x এর মধ্যে x এর জায়গায় কত বসায় দিবা? হাফ, নাকি? হ্যাঁ হাফ আসলে হাফ। হাফ প্লাস, এবার তুমি 1 - 3x লিখবা, দ্বিতীয় উৎপাদকটা লিখবা, দ্বিতীয় উৎপাদক লিখে প্রথম উৎপাদকের মধ্যে কত বসায় দিবা? x এর জায়গায় 1/3 না? হ্যাঁ কত পাচ্ছি আমরা? 1 - 3/2, এটা যদি আমি ক্যালকুলেট করি, 1 -
2/3 এটা গুণ করলে 2 মাইনাস 1 মাইনাস হাফ আসে না ভাইয়া? হ্যাঁ মাইনাস হাফ। হাফ ইন্টু 1 মাইনাস 2x, আর ওখানে কত আসে 1/3 মাইনাস 2 মানে 1/3, তাই না? 1 ইন্টু 1 মাইনাস 3x না? এইটুক কি বোঝা গেছে? হ্যাঁ তাহলে এখন আমি প্রথমটা একটু বিস্তার করি। মাইনাস হাফের মতো বাইরে থাকুক। 1 মাইনাস 2x ইনভার্স 1, আর 1/3 মতো বাইরে থাকুক। 1 মাইনাস 3x ইনভার্স 1। 1 মাইনাস 2x ইনভার্স 1 কে আমি কত লিখতে পারি ভাইয়া বলো তো? 1 প্লাস 2x প্লাস 2x হোল স্কোয়ার প্লাস x হোল কিউব, এভাবে লিখতে পারি না? হ্যাঁ আর পরেরটাকে 1/3 লিখে 1 প্লাস 3x প্লাস 3x হোল স্কোয়ার প্লাস 3x হোল কিউব প্লাস ডট ডট ডট, এভাবে লিখতে পারি না? পারি তো? হ্যাঁ হ্যাঁ অঙ্কের মধ্যে কি বলছে? আর পদ 8 x⁻r এর সহগ বের করতে বলছে। তাহলে আমরা যদি বলি, আমরা যদি একবারে লিখতে চাই নাকি আগে tr+1 পদ বের করি? x⁻r পাইতে গেলে তুমি কততম পদ বের করতে হবে? আর tr+1 তম পদ বের করতে হবে না? হ্যাঁ তো প্রথমটার r+1 তম পদ কত হবে? মাইনাস হাফ ইন্টু 2x হোল টু দি পাওয়ার r না? আর পরেরটার r+1 তম পদ কত হবে বলতো ভাই? 1/3 ইন্টু 3x হোল টু দি পাওয়ার r না? ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে x⁻r যদি তুমি কমন নিয়ে নাও, x⁻r কমন নিয়ে নিলে তুমি কি পাচ্ছ বলো তো ভাই? r ডিভাইডেড বাই মাইনাস হাফ, মানে মাইনাস হাফ গুণ হবে, তাই না? আর হচ্ছে পাচ্ছ, এটাই তো পাচ্ছ নাকি? আমি কি ঠিক লিখলাম? 2x, আমি কি কোনো কারণে ভুল কোনো কিছু লিখছি? আচ্ছা ভাইয়া, আমি মনে হয় একটা জিনিস একটা জায়গায় একটু ভুল করছি। পুরো অঙ্কের মধ্যে একটা জায়গায় ভুল করছি, তুমি একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া। এই দ্বিতীয় লাইনে মনে হয় একটু ভুল হয়েছে। যে হ্যাঁ এই ওয়ান বাই হাফটা থ্রি উল্টে গেলে 2 হয়ে যাবে না? এটা 1/3 না? হ্যাঁ আর হাফ না, তাহলে হাফটা উল্টে গেলে এটা -2 হয়ে যাবে না বলো তো ভাই? আর এটা থ্রি হবে নিচের লাইনে। হ্যাঁ আর এটা কত হবে? এটা 1, মানে এটা তো বুঝতেই পারছো তাই না কি হ্যাঁ কারণে ভুলটা হয়েছে? তাহলে এখন আমরা এখানে দিব -2, আর এখানে দিব হচ্ছে কি 3। তাহলে এখানে দিব -2, এখানে দিব হচ্ছে 3। তাহলে এখন আমরা যদি অঙ্কটা করি, তো এখন যদি আমরা অঙ্কটা করি ভাইয়া, তাহলে যেটা আসতেছে -2 ইন্টু 2 টু দি পাওয়ার r ইন্টু x⁻r প্লাস 3 ইন্টু 3 টু দি পাওয়ার r ইন্টু x⁻r। x⁻r কে যদি তুমি কমন নাও, তুমি কি পাচ্ছ বলো তো ভাইয়া? 3 টু দি পাওয়ার r+1 মাইনাস 2 টু দি পাওয়ার r+1 পাচ্ছ না? হ্যাঁ তাহলে x⁻r এর সহগ কত বলো তো ভাইয়া? 3 to the power r+1 minus 2 to the power r+1। ভেরি গুড। এখন আমরা 8 নম্বর অঙ্কটা যদি একটু দেখি, এখানে কি বলছে? এর বিস্তৃতিতে x⁻9 এর সহগ এই জিনিসটা দেখাইতে বলছে। এটার বিস্তৃতিতে x⁻9 এর সহগ একটা জিনিস দেখাইতে বলছে। তাহলে এখন এই অঙ্কটাকে আগের মতো করে তুমি আগে এটাকে মিডল টার্ম করবা, তারপর টু দি পাওয়ার 1 কে এই যেরকম একটা দুইটা উৎপাদক চলে আসবে, 1/সামথিং আকারে উৎপাদক চলে আসবে, সেটাকে তুমি কি করবা বলো তো ভাইয়া? আংশিক ভগ্নাংশে ভাগ করবা। ভাগ করার পরে এরপর তুমি বিস্তার করতে পারবা কিনা? হ্যাঁ তো বিস্তার করলে তোমার x⁻9 এর তুমি দুই ভাবে করতে পারো অঙ্কটা। তুমি চাইলে সাধারণ পদ বের করে ফেলতে পারো, সাধারণ পদে এটার মতো করে সাধারণ পদ বের করে ফেলতে পারো, ঠিক আছে? সাধারণ পদ বের করে, সাধারণ পদে x⁻9 এর সহগ যেহেতু, তাহলে আরেক জায়গায় কত বসাই দিবা? আরেক জায়গায় 9 বসাই দিবা, তাই না? আরেক জায়গায় 9 বসাই হ্যাঁ দিবা বলো তো ভাই? হ্যাঁ তো এটার মধ্যে আরেক জায়গায় যদি 9 বসাই দাও, কত আসতো? 3 টু দি পাওয়ার 10 মাইনাস 2 টু দি পাওয়ার 10 আসতো না? হ্যাঁ দেখো তো এই টাইপেরই একটা অ্যান্সার আসতো না? ওই যে 5 টু দি পাওয়ার 10 মাইনাস 4 টু দি পাওয়ার 10, এরকম কিছু একটা আসতো না অ্যান্সার? হ্যাঁ কারণ এটার যদি তুমি মিডল টার্ম করো, তুমি কত 4 আর 5 এই আকৃতিরই তো কিছু একটা পাবা, তাই না? ওই যে এই 1 - 4x আর কি 1 - 5x এই আকৃতির কিছু একটা পাবা না উৎপাদকটা? হ্যাঁ হ্যাঁ এই আকৃতি পাইলে তাহলে তোমার অ্যান্সারটা কত আসবে? 5 টু দি পাওয়ার 10 মাইনাস কি 4 টু দি পাওয়ার 10। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ ক্লিয়ার ভাই? এই অঙ্কটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ওকে, আমি পরেরটা তাহলে করে দিলাম না, তুমি বুঝতে পারছো তো? পারবা না নিজে নিজে?
হ্যাঁ, পারবো এটা। ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো 9 নম্বর অঙ্ক। এবার আমরা করবো 9 নম্বরটা। দেখি এটা কি আছে। 1 + x² ইন্টু ডিভাইডেড বাই 1 - x² লিখতে পারি না এই পুরো অঙ্কটাকে? ওইটা যে হ্যাঁ, টার্মটা দিছে উপরেরটাকে কি লিখতে পারি 1 + 2x + x² লিখতে পারি? আর নিচেরটাকে কি লিখতে পারি 1 - x ইনভার্স 2 এভাবে লিখতে পারি? হ্যাঁ, এবার আমি যদি বিস্তারটা করি x⁴ এর সহগ 4n বলছো তো, তাহলে 1 + 2x + x²। আর হচ্ছে এখানে পাচ্ছি কত বলতো 1 + 2x + 3x + 4x এভাবে পাবো না কিছু একটা? হ্যাঁ, 4x³ এরকম পাবো না? আচ্ছা, হ্যাঁ, এখন তুমি চাচ্ছ x⁴n। আচ্ছা, x⁴n যদি চাও তাহলে তোমার বেসিক্যালি কোন পদগুলো লাগবে এখানে? এইখানের x⁴, আচ্ছা x² এর সাথে কততম পদকে গুণ করলে x² এর সাথে x⁴n - 1 রে গুণ করলে কি পাবো? x² এর সাথে x⁴n - 1 রে গুণ করলে আমি কি পাবো? স্যার n - 2 কে গুণ করলে x⁴n পাবো না x² এর সাথে? হ্যাঁ, তাহলে আমাকে বলো স্কোয়ার যখন 2 গুণ হয় কত 3, স্কোয়ার যখন 3 গুণ হয় কত 4, তাহলে স্কোয়ার যদি হয় x⁴n - 2 গুণ হবে কত n - 1 গুণ হবে না? n-1, হ্যাঁ, আর স্কোয়ার যদি n - 1 হয় তাহলে গুণ হবে কি n গুণ হবে না? হ্যাঁ, আর স্কোয়ার যদি x⁴n হয় তাহলে কত গুণ হবে n+1 গুণ হবে না? হ্যাঁ, এই পদগুলো একটু মাঝখানে আমি লিখলাম, কেন লিখলাম তোমার বোঝার সুবিধার্থে। এখন তুমি বুঝতে পারবা খুব ইজিলি অঙ্কটা। খেয়াল করে দেখো ভাইয়া, আমার কাকে দরকার x⁴n কে দরকার না? হুম। হ্যাঁ, তাহলে 1 দিয়ে যদি তুমি x⁴n কে গুণ করো x⁴n পাবা। হ্যাঁ, আবার 2x দিয়ে যদি x⁴n - 1 কে গুণ করো x⁴n পাবা। হ্যাঁ, আবার x² দিয়ে যদি তুমি x⁴n - 2 কে গুণ করো তাহলে x⁴n পাবা। হ্যাঁ, তাহলে আমি কারে কোনটা দিয়ে গুণ করবো এটা বুঝে গেছো না? তাহলে তাহলে x⁴n এর সহগ কি হবে বলো তো ভাইয়া? সহগ হবে 1 দিয়ে কাকে গুণ করছো n+1 কে, তাই না? n+1 কে। আর 2x দিয়ে কাকে গুণ করছো n কে গুণ করছো না? তাহলে কত হবে 2 হ্যাঁ, ইন্টু n হবে, তাই না? 2 ইন্টু n হবে। আর x² দিয়ে কাকে গুণ করছো n - 1 কে গুণ করছো না? n-1, হ্যাঁ, তাহলে এটাতে যদি তুমি যোগ করো তুমি কত 4n পাচ্ছ না? হ্যাঁ, x⁴n এর সহগ 4n। এই অঙ্কটা বুঝতে পারছো কিনা বলো তো ভাই? হ্যাঁ, একদম ক্লিয়ার? হ্যাঁ, পুরো অঙ্ক দেখো তো, দ্বিপদী বিস্তৃতির অঙ্কগুলোর মধ্যে কিন্তু আমরা লজিক খাটাচ্ছি বারবার। তো লজিক তুমি খাটাইতে পারলে তোমার কিন্তু অঙ্কে নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? ওকে। এইবার এই জাতীয় অঙ্কগুলো আমাদের একটু শিখা দরকার আছে। এই জাতীয় অঙ্ক করলে মনে হয় আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই জাতীয় আর মনে হয় বেশি অঙ্ক নাই, বুঝছো ভাইয়া? আর খুব বেশি অঙ্ক আমাদের নাই। তাহলে এই জাতীয় আমরা এই টাইপটা করে ফেললেই আমরা বাকিগুলা ইনশাল্লাহ। এই টাইপের আমি একটা অঙ্ক করাই দিতে চাই তোমাকে। একটু খেয়াল করো তো ভাইয়া, অঙ্কগুলো একটু খেয়াল করো ভাইয়া। 1 - 8x, 1 - 4x, 1 - 12, মানে অঙ্কর প্যাটার্নটা ধরতে পারছো? সেম না? সবই তো সেম। হ্যাঁ, জাস্ট একটা 8 আছে, একটা 4 আছে, একটা 12 আছে, আর তো কোনো পার্থক্য নাই। তাহলে একটা অঙ্ক করে দিলে বাকিগুলো কি বোঝা যাবে? হ্যাঁ, কোনটা করে দিব বলো, তুমি বলো। প্রথমটাই করে 10 নম্বরটা। আচ্ছা 10 নম্বরটা করে দিয়ে দিলে। আচ্ছা 1 - 8x² তাহলে এটাকে যদি বিস্তার করি তাহলে কি আসবে? এইটার সাধারণ পদ কি আসবে সেটা আমাকে বলো। এটা সাধারণ পদটা কত আসবে? t r+1তম পদ। একটু আমরা চলো ফর্মুলায় যাই। একদম শুরুতে সাধারণ পদে একটা ফর্মুলা লিখে দিছিলাম, আমার মনে পড়ে কিনা আমি জানি না, বাট একটু ফর্মুলা লিখে দিছিলাম। খেয়াল করে দেখো তো, সাধারণ পদের ফর্মুলা এইটা না? হ্যাঁ, সাধারণ পদের ফর্মুলা যদি এইটা হয় তাহলে এই পদের সাধারণ পদ কত হবে? t r+1তম পদ কত হবে?
আমার কাজ হচ্ছে সাধারণ পদ বের করো, তাই না ভাই? আর সাধারণ পদেই তো এক্স টু দি পাওয়ার আর থাকবে নাকি থাকবে না বলো তো? এর আর প্লাস অন্তম পদ এক্স টু দি পাওয়ার আর থাকবে না? হ্যাঁ তখন আমি সাধারণ পদ থেকে কি ওই আর প্লাস আর এক্স টু দি পাওয়ার আর শখ বের করে ফেলতে পারবো না? হ্যাঁ টি আর প্লাস অন্তম পদ ইজিগুলো কি হবে বলো তো? এন এর জায়গায় কত বসবে? হাফ মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু ডট 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 কত পর্যন্ত যাবে বলো তো ভাইয়া? মাইনাস হাফ মাইনাস আর প্লাস ওয়ান তম পদ পর্যন্ত যাবে না? হ্যাঁ আর এখানে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে না বলো তো ভাইয়া? আর এক্স টু দি পাওয়ার আর তো এখানে এক্স এর জায়গায় কে আছে বলো তো ভাইয়া? মাইনাস এইট এক্স আছে না আমাদের এই অঙ্কে? মাইনাস এইট এক্স টু দি পাওয়ার আর হবে না? হ্যাঁ ঠিক আছে, আমি ঠিক বলতেছি? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, চলো। সিম্পলিফাই করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, মাইনাস হাফের মতো লাগলাম। মাইনাস হাফ মাইনাস কত লিখতে পারো? মাইনাস কত লিখতে পারো? মাইনাস মাইনাস 3/2 হ্যাঁ লসাগু করলেই পাবা। আর মাইনাস হাফ মাইনাস টু কি কত লিখতে পারো? -5/2। হ্যাঁ এভাবে করে চলবে না, ঠিক আছে? আর এটাকে যদি আমি লসাগু করে কত পাবো? 2 × -1 -2r + 2, তাহলে কি 2r - 1 লিখতে পারি না কাটাকাটি গিয়ে? হ্যাঁ -2r - 1 -2r - 1 লিখতে পারি না? ঠিক আছে, ঠিক আছে ভাই? হ্যাঁ নিচে কত আছে ভাই? আর ফ্যাক্টোরিয়াল। আর 8x⁴ এটাকে কি আমি চাইলে লিখতে পারি -1⁴ ইন্টু 8⁴ ইন্টু x⁴ এভাবে লিখতে পারি? হ্যাঁ পারি। আচ্ছা, এখানে কয়টা মাইনাস মাইনাস আছে? একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস। -1⁴ সংখ্যক মাইনাস আছে না এখানে? হ্যাঁ তাহলে আমি এই মাইনাস গুলো উঠাই দিব, এই মাইনাস গুলো লিখবো না। না লিখে আমি যদি -1⁴ লিখি তোমার কোনো সমস্যা আছে কিনা বলো? হ্যাঁ তাহলে -1⁴ কয়টা হয়ে গেল? -1⁴ -1⁴ মিলে কত? -1⁴ হবে না? হ্যাঁ -1⁴ হয়ে গেল। -1⁴ মানে কি? -1 এর মাথায় যদি জোড় সংখ্যক কোনো কিছু বসাও তাহলে কি এটা ওয়ান 1 হয়ে যাবে না? হ্যাঁ তাহলে আমি এটাও ক্যান্সেল আউট করে দিলাম। আচ্ছা, সো ফার সো গুড। আচ্ছা, এবার এইবার একটা চিন্তা করবে, এখানে নিচে কয়টা দুই আছে? 1 2 3 এভাবে করে কয়টা দুই আছে? আর সংখ্যক দুই আছে না নিচে? হ্যাঁ এই দুইগুলাকে আমি যদি ভ্যানিশ করে দিয়ে নিচে যদি 2⁴ লিখি তোমার কোনো সমস্যা আছে কিনা? না আচ্ছা, তাহলে আমি উপরটাকে আবার সুন্দর করে লিখি 1 3 5 2r পর্যন্ত, তাই না? 2r - 1 পর্যন্ত। 1 × 3 × 5 ডট 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 2r - পর্যন্ত না? আচ্ছা, -1 পর্যন্ত। আর নিচে 2⁴ আর 8⁴ কি কি আমি লিখতে পারি? 2⁴ পারি? হ্যাঁ a⁴ আর 2⁴ এর কাটাকাটি কত থাকবে বলতো ভাই? 2⁴ টু আর হ্যাঁ মোটামুটি তো অঙ্ক যাচ্ছে ভালোই। এবার পরের লাইনে আমি একটা কাজ করব, এই কাজটা কাইন্ড অফ মুখস্থ। এটা এখানকার প্রতিটা অঙ্কে করা লাগে। এটা করলে একটা সুবিধা পাওয়া যায়, ভালো একটা সুবিধা পাওয়া যায়, ঠিক আছে? উপরের সংখ্যাগুলো কি ভাইয়া জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা বলতো? বিজোড়। আমি একটা কাজ করব, এই বিজোড় সংখ্যাগুলোর সাথে একটা কিছু জোড় সংখ্যাকে গুণ করে দিব। সেম প্যাটার্নের জোড় সংখ্যাগুলোকে গুণ করে দিব। তো তুমি যদি উপরে গুণ করে দাও তাহলে কি তোমার নিচেও গুণ করতে হবে না? হ্যাঁ নিচে তোমার গুণ করতে হবে। তার 2⁴ আর হলো x⁴ আছে। ওকে, আচ্ছা, এখন নিচে যে তুমি 2 4 6 গুণ করে ফেলছো, এদের মধ্যে তো সবার থেকে তুমি 2 কমন নিতে পারবে না বলো তো? হ্যাঁ পারবো। এই 2 থেকে যদি একটা 2 কমন নাও, 4 থেকে একটা 2 কমন নাও, 6 থেকে একটা 2 কমন নাও, 2r থেকে একটা 2 কমন নাও, তার কয়টা 2 কমন নিলা তুমি? 2 2 আট। সংখ্যক 2 কমন নিলে না? হ্যাঁ
তাহলে আমি এখানে সবার থেকে 2 কমন নিলে এর কি হয়ে যাবে, এই 2 এর থেকে 2 কমন নিলে 2 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। 4 থেকে 2 কমন দিলে 4 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 6 থেকে 2 কমন দিলে 6 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। 2 আর থেকে 2 কমন দিলে 2 আর কত হয়ে যাবে, আর হয়ে যাবে। আর তাহলে আমি এটা কি লিখতে পারি বলতো, এটাকে কেটে 2 টু দি পাওয়ার আর ইন্টু 1 2 3 ডট 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 আর, এভাবে লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ এক থেকে আর কি যদি গুণ করো, এটা লেখা যায় কথা, আর ফ্যাক্টোরিয়াল লেখা কি কথা না। হ্যাঁ আবার 2 টু দি পাওয়ার আর এখানে আছে, আবার 2 টু দি পাওয়ার আর এখানে 2 টু দি পাওয়ার 2 আর আছে, কাটাকাটি কত থাকবে, 2 টু দি পাওয়ার আর। 2 টু দি পাওয়ার আর থাকবে, তাই না। 2 টু দি পাওয়ার আর থাকবে। আচ্ছা ফাইন, এটা তুমি তো সবই বুঝতেছো। তো এখন উপরে যে 2 4 6 লিখলাম, এটারে কি লেখা যায়। আচ্ছা আমার প্রশ্ন তো চাইছে কি, প্রশ্নের উপর কত ফ্যাক্টরিয়াল আনতে হবে ভাইয়া বলো তো। 2r ফ্যাক্টরিয়াল টু 2। আচ্ছা নিচে যেটা চাইছে সেটা আমি অলরেডি নিয়ে আসছি না, আর ফ্যাক্টরিয়াল ইন্টু আর ফ্যাক্টরিয়াল মানে কি, আর ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার না। হুম। উপরে 2 টু দি পাওয়ার আরো আছে। আর এখন উপরে কি আনতে হবে, শুধু 2 আর ফ্যাক্টরিয়াল আনতে হবে না বলো তো, 2 আর ফ্যাক্টরিয়াল আনতে হবে না। হ্যাঁ উপরে যে দুইটা জিনিস দেখছি, এই দুইটা জিনিসকে আমি একটু রিঅ্যারেঞ্জ করে এভাবে লিখতে পারি কিনা। এক লিখলাম, একের পরে এই দ্বিতীয়টা থেকে 2 নিয়ে আসলাম, আবার 3 লিখলাম প্রথমটা থেকে, আবার দ্বিতীয়টা থেকে 4 লিখলাম, প্রথমটা থেকে আবার 5 লিখলাম, দ্বিতীয়টা থেকে 6 লিখলাম, এভাবে করে কত 2 আর পর্যন্ত যাইতে পারবে না জিনিসটা। হ্যাঁ নিচেরটা হবে আর ফ্যাক্টরিয়াল হোল স্কয়ার, উপরে 2 টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা উপরে 1 থেকে 2 আর পর্যন্ত সংখ্যাটা আমি কি লিখতে পারি, 2 আর ফ্যাক্টরিয়াল লিখতে পারি না। হ্যাঁ 2 আর ফ্যাক্টরিয়াল লিখতে পারি কিনা বলো। হ্যাঁ 2 আর ফ্যাক্টরিয়াল লিখে ফেললাম, তাহলে আমার মনে হয় প্রমাণ মিলে গেছে। 2 আর ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 টু দি পাওয়ার আর ডিভাইড বাই আর ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। কেন আমার প্রমাণ মিস, কারণ এটা বলছে এক্স টু দি পাওয়ার আর এর সহগ, আমি তো আর টি আর প্লাস অন্তম পদ বের করতে, সুতরাং এক্স টু দি পাওয়ার আর এর সহগ কত হবে, অঙ্ক মিলে গেছে না। হ্যাঁ 2 আর ফ্যাক্টোরিয়াল 2 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার। তুমি ভাই বুঝতে পারছো কিনা আমার বলো, পুরো হ্যাঁ প্রসেসটা বুঝতে পারছো কিনা। এখানের হ্যাঁ মধ্যে কোনো বুঝছি। জটিলতা আসবে, একটু ঠান্ডা মাথায় যদি তুমি স্টেপ বাই স্টেপ করতে পারো, তাহলে তোমার এখানে একটা জায়গায় একটু মুখস্থ পার্ট ছিল, এই যে 2 4 6 থেকে 2 আর এটা উপরে নিচে গুণ করছি আমি, তাই না। হ্যাঁ হ্যাঁ, একটু নতুন। এটাই যে মুখস্থ করতেছি, বাকিগুলো কিন্তু আমাদের প্রসেস অনুযায়ী আসছে, তাই না ভাইয়া। আমরা যে আর টি আর প্লাস অন্তম পদের ফর্মুলাটা বসাইছি, ফর্মুলার মান যেটা আসছে সেই অনুযায়ী আমাদের অ্যান্সার আসছে, ঠিক কিনা বলো। হ্যাঁ তাহলে এই অঙ্কটা তুমি বুঝতে পারছো, বাকিগুলো তুমি পারবা না সেমলি হ্যাঁ করতে পারবা। 11 12, হ্যাঁ তাহলে 11 12 এফডিসি কি ফাইট দিতে চাই, ফাইট দিও এই দুটো অঙ্ক নিয়ে। আচ্ছা এবার 13 নম্বর অঙ্ক কি বলছে, এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করতে বলছে, সেম অঙ্ক। এটা কি ভাইয়া, সেম অঙ্ক, কিন্তু এটা করতে গেলে তোমার আগে কি করতে হবে বলো তো ভাইয়া। এটা কি 3 + 4x না, 3 + 4x টু দি পাওয়ার হাফ না। তুমি কি হ্যাঁ করবা ভাই বলো তো, 3 কমন দিবা, 3 কমন দিলে কত আসতেছে, 1 + 4x/3 টু দি পাওয়ার মাইনাস হাফ না। আর 3 টু দি পাওয়ার মাইনাস হাফ 3 কমন দিলে কি হবে, 3 টু দি পাওয়ার মাইনাস হাফ চলে আসবে না। হ্যাঁ আর এখানে কি থাকবে, 1 + 4x/3 টু দি পাওয়ার মাইনাস হাফ আসবে না। হ্যাঁ এইবার এইটার বিস্তার করলে তুমি এক্স টু দি পাওয়ার আর এর সহগটা কি আগের নিয়মে বের করতে পারবা কি পারবা না। আগে কি ছিল পারবো। ভাইয়া, আগে ছিল 1 - 8x, এখানে এক্স এর জায়গায় কত আছে, 4x/3 আছে, তাই না। হ্যাঁ এক্স এর জায়গায় হ্যাঁ 4x/3 বসবে, আর বাকি সবই তো ওই যে টু দি পাওয়ার মাইনাস, দেখো আগের অঙ্কগুলো তো টু দি পাওয়ার মাইনাস হাফ ছিল, দেখো সবগুলোতে টু দি পাওয়ার মাইনাস হাফ, টু দি পাওয়ার মাইনাস হাফ, টু দি পাওয়ার মাইনাস হাফ। আর টু দি পাওয়ার মাইনাস হাফ থাকলে তো প্রসেস তো তাহলে সেমই হবে, মাইনাস হাফ ইন্টু মাইনাস হাফ মাইনাস ওয়ান মাইনাস হাফ মাইনাস টু, এভাবে করে প্রসেসগুলো সেমলি আসবে না বলো তো ভাই। হ্যাঁ সব পুরো অঙ্কটা কি সেম হবে না পুরোপুরি আগেরটার মতোই। হ্যাঁ হ্যাঁ একটু কি ট্রাই করবা এটা নিজে নিজে, নিজে নিজে একটু ট্রাই করো, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে ওকে, এবার আসো 14 নম্বর অঙ্কটা একটু আমরা দেখি। 14 নম্বর অঙ্কটা পড়লে এরপরে আমাদের আর নাই। আচ্ছা আমি একটু 19 নম্বর অঙ্কটা তোমাকে একটু দেখাই। দেখো তো 19 নম্বর অঙ্কটা বেসিক্যালি আমাদের সেম অঙ্কটা, এটা আমি অলরেডি করছি, খেয়াল করে দেখো। জি অফ 4x, আচ্ছা জি অফ পি ইজ ইকুয়াল টু কত দিছে বলো তো ভাই 19 নম্বরে,
1 - p/2 নাকি? g(4x) মানে কত হবে বলো তো ভাই? p এর জায়গায় কত বসবে? 4x বসবে। হ্যাঁ পি 1 এর - জায়গায় পরীক্ষা। 4x/2, 4x/2 মানে কি 1 - 2x না? হ্যাঁ তাহলে 1 - 2x ইনভার্স হাফ, এটা তো বেসিক্যালি একটু আগে করলাম 1 - 8x ইনভার্স হাফ, ওই অঙ্কটাই না? হ্যাঁ ওই অঙ্কটা দেখো, পাওয়ারও মাইনাস হাফ, সবকিছু মাইনাস হাফ, খালি এক্স এর জায়গায় কত বসছে? -2x বসছে না? এক্স এর জায়গায় 2x হ্যাঁ বসছে। আগের বার কি ছিল? 8x ছিল, এবার কত আসছে? 2x আসছে, তাহলে সেম অঙ্ক হবে না বলো তো? হ্যাঁ তাহলে এটাও কি তুমি পারবা, না করে দিতে হবে? পারবো। পারবা ইনশাল্লাহ। তো এখানে 17 নম্বর অঙ্কটা করি। এটা 17 নম্বর অঙ্কটা একটু দেখো। 17 নম্বর অঙ্কটা একটা ফর্মুলা পড়ছে না ভাই, বলো তো? 1 + 2x + 3x² + 4x, এটা কার জানি ফর্মুলা, বুঝছো? তোমার মনে পড়তেছে না কিনা জানি না। এটা হচ্ছে বেসিক্যালি 1 - x ইনভার্স 2। 1 - x কি ভাইয়া? ইনভার্স 2, ইনভার্স 2 এর ফর্মুলা। আর টু দি পাওয়ার হাফ, হাফ আর -2 গুণ গিয়ে কত হবে বলো তো ভাইয়া? 1 - x ইনভার্স 1 হবে না? তাহলে 1 - x ইনভার্স হ্যাঁ 1 যদি হয়, তাহলে এটাকে আবার কি লেখা যায়? 1 + x + x² + x³ এভাবে লেখা যায় না বলো তো ভাই? লেখা যায়? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ ভাই, হ্যালো, হ্যালো। হ্যালো স্যার, ডিসপ্লে চলে গেছে। এখন কি আসছে স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে 1 + 2x + 3x² + 4x³ এই টু দি পাওয়ার হাফ দেওয়া ছিল। এখন 1 + 2x + 3x² + 4x³ এইটুকুকে আমি কি লিখতে পারি? 1 - x ইনভার্স 2 লিখতে পারি না? হ্যাঁ লিখলাম। আর এই ইনভার্স 2 আর হাফ কাটাকাটি গিয়ে -1 থাকলো না? হ্যাঁ আর এই 1 - x ইনভার্স 1, এটা তো আবার আরেকটা ফর্মুলা পড়ে, 1 + x + x² + x³ এই আরেকটা ফর্মুলা পড়ে না? হ্যাঁ এইটা থেকে তুমি বলো তো x⁻r এর সহগ কত? 1 না? হ্যাঁ তাহলে এই অঙ্কটা বুঝলাম, 17 নম্বর অঙ্কটা বুঝলা না বোর্ডে আসা? হ্যাঁ বুঝছি। তাহলে এগুলো তো তুমি বুঝতেছোই মোটামুটি। এবার আসো 13 নম্বর অঙ্কটা। আমি অলরেডি তোমাকে বলছি কিভাবে বের করতে হবে, তাই না? এটা অলরেডি বলছি না? x⁻r এর সহগ বের করবা, ওইখান থেকে পঞ্চম পদ মানে কি আর এর ভ্যালু কত বসাবা? 4 বসাবা, তাই না? আর এর ভ্যালু 4 বসাই দিলে যে সহগটা বের হবে সেই সহগটাই তোমার কি পঞ্চম পদটি। আর এর ভ্যালু 4 বসাই দিলে তুমি পঞ্চম পদটা বের করে ফেলতে পারবা, তাই না? হ্যাঁ অথবা নর্মাল বিস্তার করলেও পঞ্চম পদ বের করতে পারো, পঞ্চম পদ বের করা তো কঠিন কিছু না, তাই না? হ্যাঁ x⁻r এর সহগটা বের করতে গিয়ে তোমার কি করতে হবে? ওই যে আগের প্রসেসে করতে হবে আর কি। এবার আসো আমরা 14 নম্বর অঙ্কটা নিয়ে একটু কথা বলি। আমি কিন্তু তোমার বইয়ের সবগুলা বোর্ডের অঙ্ক নিয়ে আসছি, বুঝছো? এর বাইরে কিন্তু বইয়ে কোনো বোর্ডের অঙ্ক নাই, ঠিক আছে? সো যে কয়টা বোর্ডের অঙ্ক নিয়ে আসছে এগুলো যদি একটু বুঝে বুঝে করতে পারো তা আশা করা যায় পরীক্ষায় আর সমস্যা হবে না। আর টেস্ট পেপার তো সলভ করবাই শেষের দিকে, তাই না? টেস্ট পেপার তো কিনবা, সলভ করবা, আশা করি সমস্যা হবে না। এবার 14 নম্বর অঙ্কটা দেখো। 1 + x⁻n ইনটু, আমি কি লিখতে পারি 1 - x ইনভার্স 1, এভাবে লিখতে পারি এটাকে? হ্যাঁ আচ্ছা, এখন যদি এভাবে যদি লিখতেই পারি তাহলে প্রথম পদটাকে আমি কিভাবে বিস্তার করতে পারি বলতো? আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে ভাইয়া, এনটা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে না? এন যদি ন্যাচারাল নাম্বারের মধ্যে হয় তাহলে প্রথম পদটাকে তুমি কিভাবে বিস্তার করতে পারবে বলতো? 1 + nc1 * x²+nc3 * x³ +nc3 তাই না? এভাবে লিখতে পারবো না? হ্যাঁ না, nc n * x⁻n, তাই না? x⁻n, হ্যাঁ। আচ্ছা, লিখলাম। আর 1 - x ইনভার্স 1 কে তুমি কি লিখতে পারবা বলো তো? 1 + x + x² + x³ + এভাবে করে যাবে না? x⁻n ও তো হ্যাঁ একটা টাইম, x⁻n আসবে, বাকিগুলোও আসবে। আচ্ছা, এখন কার সহগ বের করতে বলছে ভাইয়া?
এক্স টু দি পাওয়ার এন এর সহগ বের করতে বলছে না? হ্যাঁ আচ্ছা আমার একটা কথা বলো ভাইয়া, ওয়ান দিয়ে কারে গুণ করলে এক্স টু দি পাওয়ার এন আসবে? এক্স টু দি পাওয়ার এন কে গুণ করলে? হ্যাঁ তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ওয়ান দিয়ে গুণ করবা হচ্ছে তুমি এক্স টু দি পাওয়ার এন কে। তাহলে এনসি ওয়ান এক্স, এক্স দিয়ে কারে গুণ করবা? এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান গুণ করবা। হ্যাঁ এক্স স্কোয়ার দিয়ে কারে গুণ করবা? এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু রে গুণ করবা। এক্স কিউব দিয়ে কারে গুণ করবা? এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি রে গুণ করবা, নাকি? ঠিক কি না? হ্যাঁ ঠিক না? তাহলে এক্স টু দি পাওয়ার এন এর যে সহগটা, সেই সহগটা আসলে অনেকভাবে আসতে পারে না? এখানে এখানে কয়টা পদ আছে বলতে পারবো ভাই? এখানে এন প্লাস ওয়ান তম পদ আছে না? হ্যাঁ টু দি পাওয়ার এন থাকলে পদ সংখ্যা কি এন প্লাস ওয়ান হয় না ভাইয়া? হ্যাঁ তাহলে এইখানে এন প্লাস ওয়ান সংখ্যক পদ আছে না? হ্যাঁ এখানে যদি এন প্লাস ওয়ান সংখ্যক পদ থাকে, সেই ক্ষেত্রে প্রথম পদটা তাহলে এখানে আমার সহগ গুলা কি আসবে? একটু যদি এন এর সহগ, একটা আসবে ওয়ান, একটা আসবে এনসি ওয়ান, একটা আসবে এনসি টু, এভাবে করতে করতে এনসি এন পর্যন্ত আসবে না? কারণ হ্যাঁ তুমি ওয়ান দিয়েও গুণ করলেও তুমি এক্স টু দি পাওয়ার এন পাচ্ছ, এনসি ওয়ান দিয়ে গুণ করলেও এক্স টু দি পাওয়ার এন পাচ্ছ, যেটা সহগ থাকে এনসি ওয়ান। এনসি টু ইন্টু এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে তুমি এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু কে গুণ করলে পাচ্ছ এক্স টু দি পাওয়ার এন, যেখানে সহগ কত থাকবে? এনসি টু থাকবে সহগ। এভাবে এরা প্রত্যেকে কিন্তু এক্স টু দি পাওয়ার এন এর সহগ হচ্ছে, তাই না? ওয়ানও একটা সহগ হচ্ছে, এনসি ওয়ান একটা সহগ হচ্ছে, এনসি টু একটা সহগ হচ্ছে, এনসি থ্রি ও একটা সহগ হচ্ছে, এনসি এন ও একটা সহগ হচ্ছে। এইটা একটু বুঝতে জটিল লাগতে পারে, তুমি বুঝতে পারছো কিন্তু। হ্যাঁ আচ্ছা এইবার আমি একটা কাজ করি, এটা সহগ হচ্ছে এইটা, এইটার এইটা বলে দিল তোমার অ্যান্সার হবে, কিন্তু তোমাকে তো এটা বলেনি, তোমাকে টু টু দি পাওয়ার এন দেখাইতে বলছে না অ্যান্সার? হ্যাঁ একটা ফর্মুলা আছে ভাইয়া, এনসি ওয়ান থেকে এনসি এন পর্যন্ত যদি তুমি যোগ করো, হ্যাঁ, কি বললাম, এনসি ওয়ান থেকে এনসি এন পর্যন্ত যোগ করলে অ্যান্সার হয় টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অ্যান্সার কত হয়? টু টু দি পাওয়ার এন, অ্যান্সার কত হয় ভাইয়া? টু 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 দি পাওয়ার পাওয়ার এন এন মাইনাস মাইনাস ওয়ান। ওয়ান। তাহলে এই টুকের অ্যান্সার কত? ওয়ান প্লাস টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি টু টু দি পাওয়ার এন আসবে না অ্যান্সার? এটা হচ্ছে সমাবেশের একটা ফর্মুলা, ঠিক আছে? এটা একটু মনে রাখবা। তাহলে বুঝতে পারলা পুরো বিষয়টা? হ্যাঁ তাহলে এই ছিল আর কি আজকের ক্লাসের আলোচনা। তুমি টোটাল বিষয়টা মাথার মধ্যে ঢুকছে কিনা বলো তো ভাই? হ্যাঁ ওকে, তাহলে আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্ত রাখি। পরে আরেকটা ক্লাস করলে আমাদের শেষ হয়ে যাবে। মেইনলি বোর্ডে আসা ম্যাক্সিমাম প্রবলেম আমরা সলভ করে ফেলছি। আরেকটা ক্লাসে আমরা জাস্ট আরো কিছু জিনিস দেখলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাস কি এই পর্যন্ত রাখবো, না কোনো প্রশ্ন আছে তোমার? না নাই। ওকে ভাই, তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই।